আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম যারা প্রথম সেমিস্টারে আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর দ্বিতীয় অধ্যায়। তো আজকের ক্লাসটা মূলত আমি ফ্রিতেই দিচ্ছি। আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটা রয়েছে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার, সেই পেজে আজকে ক্লাসটা মূলত নেওয়া হচ্ছে। আর ঈদের পর আজকে প্রথম। তো ঈদের আগে ফ্রি ক্লাস দিয়েছিলাম মোটামুটি। তো পরবর্তীতে আর ক্লাস দেওয়া হয় নাই। আমাদের যে পেইড কোর্স আছে, আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে, সেগুলোতে ঈদের পর থেকে ক্লাস নেওয়া হয়েছিল। তো আজকে চাচ্ছি যে একটু ফ্রিতে দেই, সবাই একটু দেখার সুযোগ পাক। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো, তোমরা একটু আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে এবং আদার্স যে পলিটেকনিক গ্রুপগুলো আছে, সেগুলোতে একটু লাইভটাকে শেয়ার করে দিও, সবাই দেখার সুযোগ পাক। আর কে কেমন আছো একটু কমেন্ট করে জানাও। তো সবাই যুক্ত হয়ে গেলে আমি ক্লাসটা মূলত শুরু করে দেবো আর কি। তো আজকের ক্লাসটা খুবই মজার। আজকে আমি যে ম্যাথগুলো করাবো, তো সেই ম্যাথগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষা 100% আসার সম্ভাবনা থাকবে আর কি, বুঝছো? তো সবাই কমেন্ট করো যে আজকে ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং লাইভটা ঠিক মতো আর কি দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে কনফার্ম করে দাও, হ্যাঁ। আচ্ছা। তো এর আগের ক্লাসে যারা পেড কোর্সে আসো বা যারা আমাদের কাছে অফলাইন ব্যাচে পড়ো, তাদের জন্য তো পেড কোর্সটা ফ্রি। তো তারা কোর্সও এর আগে আমি প্রথম অধ্যায়ের নির্ণায়ক থেকে বিস্তারিত আলোচনা করেছিলাম, বেসিক টু অ্যাডভান্স। তো সেখানে আমি মেট্রিক্স সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, মেট্রিক্সটা আসলে কি। তো যেহেতু আজকে ফ্রি ক্লাস দিচ্ছি, অনেকেই দেখতে পারে নাই আগের ক্লাসগুলো, তো এই জন্য মেট্রিক্সের যে বেসিকটা একটু ধারণা দেব, দিয়ে আমরা ম্যাথে চলে যাব আর কি। তো আসলে মেট্রিক্স কাকে বলে এটা বুঝতে গেলে আমাদের তিনটা বা দুইটা সমীকরণ দেখতে হবে, সেই সমীকরণ থেকে আমাদের মেট্রিক্সটা বুঝতে হবে আসলে, বুঝছো? তো আমি এই ক্লাসগুলো একটু মিশাই দেই, তোমরা ততক্ষণে শেয়ার করে দাও, সবাই যুক্ত হয়ে যাক। পার্ডন ক্লাস না, অধ্যায় 2 ম্যাট্রিক্স। তো এই অধ্যায় থেকে তোমাদের আসলে অতি সংক্ষিপ্ততে কি কি থাকতে পারে এটা একটু এখানে লিখে দিই। প্রথমে তোমরা পড়বা হচ্ছে সংজ্ঞা, ম্যাট্রিক্স কাকে বলে এই সংজ্ঞাটা পড়বা প্রথমে। ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কাকে ম্যাট্রিক্স কাকে বলে। দেন এটা অবশ্য আমরা একটু পরেই দেখতেছি, আগে তোমাদের কি কি থাকতে পারে এটা একটু লিখে দেয় আর কি। তো তারপর হচ্ছে আর কি কি থাকতে পারে, যেমন একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স কাকে বলে। একক ম্যাট্রিক্স তোমরা অতি সংক্ষিপ্ত বই খুললেই তোমরা এগুলো পাবা। আর আমাদের যে স্পেশাল হ্যান্ড নোটস বা সুপার সাজেশন যেগুলো আছে, সেগুলোতে এগুলো কিন্তু দেওয়া আছে। একক ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কাকে বলে। তো এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, এগুলোই তোমাদের জন্য সুপার সাজেশন, এর বাইরে তোমাদের একটা কিছু পড়তে লাগবে না, হ্যাঁ। এগুলো পড়লেই তোমরা ম্যাট্রিক্সটাও বুঝতে পারবা, তোমাদের পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের হয়ে যাবে আর কি। আমি যেগুলো করাচ্ছি এগুলো হয়ে যাবে। তো তারপর পড়বো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের গুণ করা শর্ত। ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, বা ইনভার্স ম্যাট্রিক্সটা না পড়লেও হবে, ততটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, সিঙ্গুলার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কাকে বলে। আর ম্যাট্রিক্সের গুণ করার ম্যাট্রিক্সের কিন্তু গুণ করা যায়, নির্ণায়কের কিন্তু গুণ যোগ বিয়োগ এগুলো কিন্তু কিছু করা যায় না, হ্যাঁ। নির্ণায়কের মান নির্ণয় করা যায়, যারা আগের ক্লাস দেখছো তারা তো জানোই। তো ম্যাট্রিক্সের কিন্তু মান নির্ণয় করা যায় না। ম্যাট্রিক্সের মান কেন নির্ণয় করা যায় না এটা কিন্তু আমি আগেও বলছি এর আগের ক্লাসে। তো ম্যাট্রিক্সটা যখন আমি তোমাদের দেখাবো তখনই বুঝাই দেবো যে আসলে ম্যাট্রিক্সের কেন মান নির্ণয় করা যায় না এবং নির্ণায়কের কেন মান নির্ণয় করা গিয়েছিল। তো তারপর সিঙ্গুলার ম্যাট্রিক্স গেল। এখন আমরা পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করার শর্ত। গুণ করার শর্ত, দুটি ম্যাট্রিক্সের গুণ করার শর্ত আমি একদম শর্টকাট করে লিখে দিচ্ছি, শর্ত। আচ্ছা, তারপর আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করব, বা হ্যাঁ র্যাঙ্ক।
র্যাঙ্কটা নির্ণয় করার আগে আমরা নির্ণয় করব হচ্ছে ক্রম বা মাত্রা। এটা তোমাদের 2 মার্কের জন্য আসে থাকে, ক্রম বা মাত্রা নির্ণয় করে নির্ণয় কর। তারপর আমরা নির্ণয় করব হচ্ছে র্যাঙ্ক নির্ণয় করা শিখব। র্যাঙ্ক নির্ণয় করা শিখবো। হ্যাঁ, তো এগুলোই তোমাদের জন্য হচ্ছে অতি সংক্ষিপ্ততে বা এই যে র্যাঙ্ক নির্ণয়টা দেখতেছো এটা তোমাদের সংক্ষিপ্ততে দিতে পারে। আচ্ছা, দেন আমরা সংক্ষিপ্ততে আরো দেখব, সংক্ষিপ্ত এবং রচনার জন্য যে অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে, কিভাবে নির্ণয় করতে হয়, অনুবন্ধী সম্পর্কে একটু আলোচনা করব। অনুবন্ধী ম্যাট্রিক্স দেখব। তারপর অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট, এটার কিন্তু আরো একটা নাম আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা দেখব হচ্ছে এই যে গুণ করা, যেটা শর্ত দিলাম না, এখান থেকে আমরা গুণটা আসলে শিখতে পারবো। তো এই শর্তটা এখানে না দিলেও হইতো, যাই হোক দিছি যেহেতু থাক। তারপর আমরা দেখব যে দুইটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে, সেই গুণটা আমরা করব। তারপর এটা লিখে দিলাম না, আর তারপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। আমরা দেখব হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব, ইনভার্স ম্যাট্রিক্স। দেন শেষে হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। আমরা এর আগের ক্লাসে নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান কিন্তু শিখছি। একটা নির্ণায়ক থেকে কিভাবে নির্ণয় দিয়ে কিভাবে সমীকরণ সমাধান করতে হয় সেই সংক্রান্ত ম্যাথ কিন্তু দেখছি, ক্রেমার্সের রুলস যেটা। তো এখন এই ম্যাট্রিক্সের সাহায্যে কিন্তু সমীকরণ সমাধান করা যায়। তো এটা কিন্তু একটু প্রসেসটা বড় হবে, তো দেখলেই বুঝতে পারবা। এটা হচ্ছে তোমাদের মেইন আর কি ম্যাথ, যেটা তোমাদের প্রতিবারে ফাইনাল পরীক্ষায় 100% প্রশ্নটা আসে আর কি। ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করো, সমীকরণ সমাধান। এই কয়েকটা জিনিস দেখলেই তোমাদের এই 2 অধ্যায়টা ক্লিয়ার। তো আমি আজকের ক্লাসটাতে মোটামুটি শেষ করাই দেব। কিছু যদি বাকি থাকে, যেমন রচনামূলক হয়তো এটা বাকি থাকতে পারে বা ইনভার্সটা বাকি থাকতে পারে, তো আগামী নেক্সট ক্লাসে আমি এই বাকি অংশগুলো করাই দেবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে আসলে ম্যাট্রিক্সটা কি। আচ্ছা, তো ম্যাট্রিক্সটা কি দেখো, তোমরা ক্লাস 9-10-এ আমি প্রথম ক্লাসেও বলছিলাম, হ্যাঁ আবারও বলতেছি যে তোমরা 9-10-এ যারা ম্যাথ করছিল আর কি, অনেকে আছে তো ফাঁকি দেয়, অনেকে আবার এগুলো ম্যাথের সাথে সম্পর্কযুক্ত না, যারা ভালো স্টুডেন্ট ছিল তারা করছিল যে 3টা বা 2টা সমীকরণ দেওয়া থাকলে সমীকরণ থেকে কিভাবে সমীকরণ সমাধান করা যায় সেই সংক্রান্ত ম্যাথ করেছিল। হ্যাঁ, তো আমি আগে সমীকরণগুলো দেই। যেমন সাপোজ দিলাম x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 মাইনাস এক্স মাইনাস 2y প্লাস জেড ইজ ইকুয়াল টু মনে করো 7x প্লাস ওয়াই প্লাস 5z ইজ ইকুয়াল টু মনে করো 8। এই যে 3টা তোমাদের ইকুয়েশন দিলাম বা 3টা সমীকরণ দিলাম, এই সমীকরণ 3টা থেকে তোমাদের আসলে কি মনে হচ্ছে যে সমীকরণ সমাধান যদি করতে বলি তোমাদের, তাহলে তোমরা চিন্তা করতে যে ভাবতা যে আমরা ক্লাস 9-10-এ অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সমীকরণগুলো খুব সহজে আমরা সমাধান করেছিলাম আর কি। সমীকরণ সমাধান বলতে আমি এখানে যে জিনিসগুলোর অ্যান্সার বাইর করার কথা বলতেছি সেটা হচ্ছে এই চলকগুলো এখানে যে দেখতেছো XYZ, এই XYZ এর ভ্যালু বাইর করার কথা বলতেছি আসলে, বুঝছো? যদি আমরা কোনোভাবে XYZ এর ভ্যালু বাইর করতে পারি তাহলে আমাদের সমীকরণগুলো সমাধান হয়ে যাবে। তো আমরা এই ক্লাস 9-10-এর যে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিটা রয়েছে সেগুলো দিয়ে আমরা না করে এখন আমরা একটা নতুন নিয়মে বা নতুন পদ্ধতিতে এই সমীকরণগুলো সমাধান করা শিখব। তো সেই নতুন নিয়ম বা নতুন পদ্ধতিটাই হচ্ছে ম্যাট্রিক্স। তো এটা আসলে কিভাবে করতে হয় বা নতুন নিয়ম বা নতুন পদ্ধতিটা আসলে দেখতে কিরকম, প্রসেসটা আসলে কি সেটা একটু এখানে লক্ষ্য করো। সেই প্রসেসটা কি দেখো, এই যে যেহেতু আমাদের মূল কাজ হচ্ছে চলকের মান বাইর করা, এখানে যে XYZ যে চলকগুলো দেখতেছো সেই চলকের মান বাইর করা, সেহেতু তোমরা ফার্স্ট অফ অল এই চলকের যে সহগগুলো আছে, সহগ তো চেনো আশা করি, ছোট বাচ্চার জিনিস। তো চলকের যে সহগগুলো আছে এই সহগগুলো দিয়ে একটা সুন্দর বিন্যাস তৈরি করবা। তো বিন্যাসটার আকৃতি এরকম হবে। দেখো ফার্স্ট অফ অল তোমরা দেখবা যে এই প্রথম যে চলকটা আছে তার সহগটা কত, বলবো যে ভাইয়া 1, কিছু নাই মানে 1। তারপরে সহগ কত আছে 1, তারপরে সহগ কত 1,
দেন এখানে সহগ কত মাইনাস সহগ যেহেতু আছে সেহেতু তোমাদের মাইনাসটাও নিতে হবে। তারপর এখানে কি আছে -2, তারপর এখানে আছে 1 1, সবগুলোতেই 1, আর এখানে সহগ কত 5। তো এই যে একটা বিন্যাস আমি তৈরি করলাম, বিন্যাসটা তৈরি করে একটা তৃতীয় বন্ধনী বা দুই দিকে দুইটা তৃতীয় বন্ধনী দিয়ে এই বিন্যাসটিকে একটা আবদ্ধ করে দিলাম। আবদ্ধ করে দিলাম। আবদ্ধ করে দেওয়ার পর তোমরা যেহেতু চলকগুলোর ভ্যালু বাইর করবা, সেহেতু চলকগুলোকেও তুমি একটা চলকগুলো দিয়েও একটা বিন্যাস তৈরি করে নাও আগে। তো চলকগুলো দেখো কি কি চলক আছে, এখানে চলক আছে 3টা, বলবো যে XYZ। তো XYZ এই খাড়া বরাবর XYZ গুলোকে লিখে দিবা। তো লেখার পর আসলে কিরকম হলো দেখো, এখানে একটা বিন্যাস তৈরি হলো, এখানে একটা সুন্দর একটা কি বিন্যাস তৈরি হলো, একদম সাজিয়ে গুছিয়ে। আমরা এলোমেলো করে কিন্তু লেখা যাবে না, এইভাবে সুন্দর করে তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। যে যে যার জায়গায় আছে সেই জায়গায় লিখে আমাদের করতে হবে আর কি। তুমি যদি এর মনে করো এই টুর ভ্যালু এখানে বসো তাহলে কিন্তু হবে না, তোমাকে সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে। দেন দেখো এখানে যে সমান চিহ্নটা আছে, এই সমান চিহ্নটা দিবা। দেওয়ার পর এই যে সমীকরণের যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলোকে যেভাবে খাড়া বরাবর আছে সেভাবে খাড়া বরাবর লিখে দিবা। প্রথমে আছে কত 0, তারপর হচ্ছে 7, তারপর আছে 8। তো এটাকেও তুমি কি করবা, থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিবা। হ্যাঁ, তো এখানে যে 3টা আমরা বিন্যাস দেখতেছি, এই 3টা বিন্যাসই কিন্তু ম্যাট্রিক্স, বুঝছো? এই 3টা বিন্যাসই কিন্তু ম্যাট্রিক্স। তো এখান থেকে আসলে আমরা বিন্যাসের সংজ্ঞাটা এখান থেকে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে কতগুলো উপাদানকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে কতগুলো উপাদানকে দুটি থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে যদি একটা আমরা বর্গাকার বা আয়তাকার বিন্যাস পাই, সেই বিন্যাসগুলোকেই বলা হয় ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। যদি কেউ বুঝে না থাকো তারপর আবারও বলতেছি, কতগুলো উপাদান বা ভুক্তি, এই যে উপাদান বলতে আসলে আমি কাকে বোঝাচ্ছি, এই যে এখানে যে মানগুলো দেখতেছো এগুলোকে বোঝাচ্ছি আমি। কতগুলো উপাদান বা ভুক্তি, এগুলো সুন্দর একটা নাম আছে ভুক্তি। তো এই কতগুলো উপাদান বা ভুক্তিকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে, আমি তো আবদ্ধ করছি, বলো যে হ্যাঁ অবশ্যই আবদ্ধ করছেন, আবদ্ধ করে একটি বর্গাকার বা একটি আয়তাকার যদি বিন্যাস পাই, বিন্যাস বলতে কি সাজিয়ে গুছিয়ে কোনো কিছু থাকাতেই মানে থাকলেই তো ওটাকে আমরা বিন্যাস বলি নাকি। যদি একটি আমরা বর্গাকার, এটা দেখতে কিন্তু 4 দিকে সমান হয়েছে, মানে এদিকেও তিনটা উপাদান, এদিকেও কিন্তু 3টা উপাদান, এই জন্য এটাকে আমি বর্গাকার বলতেছি। আর এখানে আয়তাকার, আয়ত দেখতে কিরকম, বলবো যে ভাইয়া এরকম, এরকম না, বা এরকম আয়ত তো চেনো। তো যদি একটি বর্গাকার বা যদি কি আয়তাকার বিন্যাস পাই, সেই বিন্যাসগুলোকেই বলা হয় মূলত ম্যাট্রিক্স। তো এখান থেকে আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আসলে ক্লিয়ার, আর ম্যাট্রিক্সটা আসলে কি এটাও আমাদের ক্লিয়ার। এখন ম্যাট্রিক্সের সাহায্যে আমাদের মানে ম্যাট্রিক্সটা কেন করতে হয় এটাও কিন্তু আমাদের ক্লিয়ার। যে এখানে যে সমীকরণগুলো দেখতেছো, এই সমীকরণের যে চলকগুলো দেখতেছো, চলকগুলোর ভ্যালু বাইর করার জন্য আমাদের ম্যাট্রিক্সটা করতে হয়, বা সমীকরণ সমাধান, ডিরেক্ট সমীকরণ সমাধানের জন্য আমরা ম্যাট্রিক্সটা আমাদের করতে হয়। তো এখন এই যে এখানে আমরা সুন্দর সুন্দর ম্যাট্রিক্স পাইলাম, তো এই ম্যাট্রিক্স থেকে আসলে চলকগুলোর ভ্যালু কিভাবে বাইর করব এটা একটু লক্ষ্য করো। তো এটার জন্য একটা আমাদের সমীকরণ, সুন্দর একটা সমীকরণ বাইর হবে, সেই সমীকরণটা একটু লিখে নিবা তোমরা। তো এই যে পুরা ম্যাট্রিক্সটা দেখতেছো বা বিন্যাসটা দেখতেছো, এই পুরা বিন্যাসটা একটা নাম দাও। একটা নাম দিলাম, যে মানুষের তো নাম থাকতেই পারে। তো এই ম্যাট্রিক্সটা একটা নাম দিলাম এ ম্যাট্রিক্স। দেন এই যে চলকগুলো দিয়ে একটা যে আমি ম্যাট্রিক্স তৈরি করে নিলাম XYZ, এই চলকগুলোর যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটারও একটা আমি নাম দিলাম ক্যাপিটাল X। তারপর এখানে যে সমান চিহ্ন আছে এই সমান চিহ্ন দিয়ে দিলাম। এই যে ম্যাট্রিক্সটা এখানে দেখতেছো, এই ম্যাট্রিক্সটারও একটা আমি নাম দিয়ে দিই, মনে করো এল ম্যাট্রিক্স। তুমি চাইলে যে কোনো নাম দিতে পারো, এখানে এর জায়গায় আদার্স কিছু বিও দিতে পারতা, সমস্যা নেই। এখানে X এর জায়গায় Y দিতে পারবা, এখানে L এর জায়গায় আদার্স কিছু M N এগুলো দিতে পারবো, সমস্যা নেই। তো বইয়ে তোমাদের XY X A X L এগুলো দিয়ে দেওয়া আছে, এই জন্য আমি বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করে দিয়ে দিলাম আর কি। আচ্ছা, তো তোমাদের মূল কাজ হচ্ছে যে এই যে XYZ দেখতেছো, এই XYZ এর ভ্যালু বাইর করা। তো যেহেতু XYZ এর ভ্যালু বাইর করবা, XYZ বলতে কি বোঝাচ্ছে, এখানে আমি যে নামটা করলাম এই Xটাকে বোঝাচ্ছে। তার মানে আমি যদি কোনোভাবে এই Xটার ভ্যালু বাইর করতে পারি তাহলে আমাদের সমীকরণগুলো সমাধান। তো এই Xটার ভ্যালু যখন বাইর করতে যাবা, তখন এই যে X এর সাথে একটা গুণ আকারে, এখানে দেখো এগুলো এই যে চলকগুলোর সাথে সহগগুলো গুণ আকারে ছিল না, এই জন্য এখানে একটা গুণ দিয়ে দিলাম ছোট করে। তো দেখো এই যে X এর সাথে একটা গুণ আকারে A আছে, এই এটা কিন্তু আমাদের ঝামেলা করতেছে। এই এটা এইদিকে গুণ আছে, ওইদিকে পার করায় দাও। যদি আমি পার করায় দেই তাহলে আসলে কিরকম হয় দেখো, এই এটা এইদিকে গুণ আছে, এইদিকে আসে কি হয়ে যাবে ভাইয়া, ভাগ হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে যদি আমরা L এর ভ্যালু বসাই আর এখানে যদি এর ভ্যালু বসাই, তাহলে আমরা একটা
তিনটা মান পাবো, সেই তিনটা মান কি, মানে এক্স এর তিনটা মান পাবো, সেই তিনটা মান কি, একটা পাবো এক্স এর মান, একটা পাবো ওয়াই এর মান, একটা পাবো জেড এর মান। বুঝছো? তো এটাকে আসলে এভাবে রাখা যাবে না, এটাকে একটু আলাদা মানে অন্যভাবে একটু কাজ করে নিতে হবে। সেটা কি ভাইয়া, এই যে এক্সটা থাকলো, ক্যাপিটাল এক্স যেহেতু, এক্সটা থাকলো ইজ ইকুয়াল টু এই যে এ এল বাই এ, এটা কিন্তু ভাগ আকারে আছে, তো ভাগ আকারে থাকলে আমি চাইলে এভাবেও লিখতে পারি ইনভার্স ওয়ান। এই যে এ ইনভার্স ওয়ান বলতেই বোঝাচ্ছে কি, ওয়ান বাই এ, এটাই। আর এখানে একটা এল গুণ আছে লবের সাথে, তো এখানে এলটাকে কি করে দাও ভাইয়া, গুণ করে দাও, এটাই। তো এটাকে আবার এই যে এ ইনভার্স, এটাকে আবার আরেকটু আলাদাভাবে লেখা যায়, সেটা কি দেখো, এই যে এ ইনভার্সটা যে দেখতেছো, এল বলতে কিন্তু এই ভ্যালুগুলো, আর এক্স বলতে তো তুমি এর ভ্যালুগুলো বার করবা, কিন্তু এই যে এ ইনভার্স ওয়ান, এই জিনিসটা কিন্তু একটু আলাদা মনে হচ্ছে আমাদের মাঝে, যে নতুন মনে হচ্ছে আর কি, যে এটা আবার আসলে কি। তো আমি যে তোমাদের এখানে ইনভার্স ম্যাট্রিক্স লিখছি না, এই ইনভার্স ম্যাট্রিক্সটাই হচ্ছে এটা, ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত কেন হলো ভাইয়া, এইদিকে এটা দেখো, এইদিকে কিন্তু বিপরীত ছিল না, এইদিকে যখন আমি পার করাই দিলাম, এইদিকে পার করাই দিলাম, ভাগ হয়ে গেল মানে কি, ওটাই হচ্ছে বিপরীত। তো ইনভার্সের জায়গায় কিন্তু বাংলা কথায় দিয়েও থাকতে পারে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো এই এ ইনভার্স ওয়ান, এটাই হচ্ছে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স। বুঝছো? তো এই বিপরীত ম্যাট্রিক্সটার আরেকটা ফর্মুলা আছে, এগুলো লিখে নিতে পারো। এক্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড হচ্ছে এ মডুলাস ইনটু এই যে এলটা ছিল, এলটা থাকবে। হ্যাঁ, এই সূত্রটা তোমরা লিখে নিবা। এই সূত্র দিয়ে আমরা এই যে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান, শেষের যে রচনামূলক প্রশ্নটা 100% যেটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবেই, মাস্ট বি, 100% লিখে রাখো খাতায়, সেই ম্যাথটা তোমরা যদি এই সূত্রটা বা এই যে কাহিনীগুলো আমার যদি বুঝে থাকো, তাহলে এই সূত্রটা দিয়ে বা সমীকরণটা দিয়ে তুমি এই সমীকরণগুলো সমাধান করতে পারবা, বা এই সমীকরণ সমাধানের যে রচনামূলক প্রশ্নটা আছে এটার অ্যান্সারটা তুমি সুন্দর করে করতে পারবা। বুঝছো? সবাই লেখে নাও, আমি মিশাই দেব। আচ্ছা, তো দেখো এখান থেকে আমাদের ম্যাট্রিক্সটা ক্লিয়ার আর কি। আচ্ছা, এবার আসো একক ম্যাট্রিক্স কাকে বলে। তো একক ম্যাট্রিক্স কাকে বলে ওটা দেখার আগে এখান থেকে আমরা একটা জিনিস আবার ক্লিয়ার করে দেই, যে তোমাদের পরীক্ষায় থাকতেও পারে যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। বলো যে একটা উদাহরণ দেখাই দিবা, যে কোনো ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এই ম্যাট্রিক্সটার কিন্তু সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান আছে, এই জন্য এই ম্যাট্রিক্সটা একটা কি বর্গ ম্যাট্রিক্স। আর কোনো ম্যাট্রিক্সের মানে যদি এবার বলে যে আয়ত ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে বলবা কি, কোনো ম্যাট্রিক্সের যদি একটি মাত্র সারি সংখ্যা থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। একটি মাত্র বা দুইটি মাত্র সারি সংখ্যা বা তিনটা কলাম সংখ্যা যদি থাকে, ওইটা হচ্ছে কি আয়ত ম্যাট্রিক্স। তো আবারও এমনও প্রশ্ন থাকতে পারে, এগুলো কিন্তু আমি তোমাদের লিখে দেই নাই, তারপরে একটু ক্লিয়ার করে দিচ্ছি, যে সারি ম্যাট্রিক্স কাকে বলে। প্রশ্নে থাকতে পারে যে সারি ম্যাট্রিক্স কাকে বলে, সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স এগুলো শেখার আগে তোমাদের যে আমি কথাটা বলতেছি, সারি সংখ্যা কলাম সংখ্যা, এই জিনিসগুলো আসলে কি এটা একটু ক্লিয়ার করে দিই। সারি বলতে আমি কাকে বোঝাচ্ছি ভাইয়া, এই যে আনুভূমিক বরাবর যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলোকে আমি সারি সংখ্যা বোঝাচ্ছি। সারি সংখ্যা বলতে এই 1 নম্বর সারি সংখ্যাতে কয়টা উপাদান আছে, একটা দুইটা তিনটা, কিন্তু এগুলো হচ্ছে কি সারি সংখ্যা। এগুলো হচ্ছে সারি সংখ্যা, আনুভূমিক বরাবর যে উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে সারি সংখ্যা। আর কলাম বলতে কি ভাইয়া, এগুলো কিন্তু আমি আগের ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু ফ্রি ক্লাস দিচ্ছে এই জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি, আবারও রিভিশন করে দিচ্ছি। আর কলাম বলতে কি ভাই, এই যে খাড়া বরাবর যে উপাদানগুলো থাকবে এগুলোকে আমি কলাম সংখ্যা বোঝাচ্ছি। তো তোমাদের প্রশ্নে থাকতে পারে কি, বর্গ ম্যাট্রিক্স কাকে বলো, বলবা যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এবার আসো তোমাদের থাকতে পারে কি আয়ত ম্যাট্রিক্স, বলবা এইভাবে দেখাই দিবা, যদি একটা উদাহরণ দাও তাহলে আয়ত ম্যাট্রিক্সটাও হয়ে যাবে। তারপর তোমাদের থাকতে পারে কি, যে সারি ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে তুমি এখানে সারি ম্যাট্রিক্স দিয়ে দিবা। সারি ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি সারি সংখ্যা থাকবে, যেমন দেখতে কিরকম 1 2 3, এটা একটি কি ভাইয়া ম্যাট্রিক্স। কিন্তু ম্যাট্রিক্স এরকমও হতে পারে, ম্যাট্রিক্স কি বর্গ হতে পারে, ম্যাট্রিক্স কিন্তু অনেক রকমের হতে পারে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়কটা কিন্তু ছিল বর্গ, মানে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হলেই ওটা হয়তো নির্ণায়ক। আর নির্ণায়কের চিহ্নটা ছিল কিন্তু এইরকম খাড়া। আর এখানে কি থার্ড ব্র্যাকেট, তো থার্ড ব্র্যাকেটের জায়গায় আরো অন্য ব্র্যাকেট দেওয়া যায়, এগুলো তোমাদের এই বইয়ে নাই, এগুলো তোমাদের এখন দরকারও নাই, এই জন্য বলতেছি না। তো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা একটি মাত্র সারি সংখ্যা থাকবে, সেই ম্যাট্রিক্সটা কি
সারি ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সটা দেখো তো সারি সংখ্যা কয়টা? একটা না? সারি বলতে কি আনুভূমিক বরাবর যে উপাদানগুলো থাকে এগুলো হচ্ছে কি সারি সংখ্যা। তো যে এই ম্যাট্রিক্সটা সারি সংখ্যা কয়টা? একটা। এই জন্য এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। আর কলাম ম্যাট্রিক্স বলতে কি ভাইয়া? যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম সংখ্যা থাকবে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা? একটা না? সারি কিন্তু অনেকগুলো, একটা, দুইটা, তিনটা। আশা করি ক্লিয়ার সারি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, তো এবার আসো একক ম্যাট্রিক্স কাকে বলে? এবার আসো কি একক ম্যাট্রিক্স কাকে বলে? তোমরা কি কমেন্ট করতেছো? এইগুলো পারি। ত্রিকোণমিতি ক্লাস নেন, ত্রিকোণমিতি ক্লাস তো দেওয়া আছে, আর এগুলো ক্লাস আগে দেওয়া হয় নাই। তো আজকে শেষ করে কালকে প্রায় এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। নেক্সটে আমরা যার যেটা প্রবলেম যে অধ্যায়ের, সেই অধ্যায় অনুযায়ী আমরা মেগা ক্লাস নিব আর কি। আর যদি কোনো অধ্যায় বাকি থাকে, যেমন 11 অধ্যায় 12 অধ্যায় বাকি আছে, সেই অধ্যায়গুলো আমি তোমাদের করাই দিব। আর 7 অধ্যায় থেকে 10 অধ্যায় এগুলো, যেমন 3 অধ্যায় 4 অধ্যায়, এগুলোর ক্লাস কিন্তু অলরেডি আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু দেওয়া আছে। তোমরা যদি ডিপ্লোমা স্টাডি সেন্টার নামে সার্চ করো ইউটিউবে গিয়ে, ওখানেও কিন্তু সুন্দর করে সবগুলো ক্লাস পাবা ফ্রিতেই আর কি, বুঝছো? তো ওখানে সার্চ দিও। আচ্ছা, তো এবার আসো যে একক ম্যাট্রিক্স কাকে বলে। কি দিছি প্রথমে? এই যে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কাকে বলে? আচ্ছা, তো একক ম্যাট্রিক্সটা দেখার আগে তোমাদের একটা ম্যাট্রিক্স আগে দিতে হবে। যেমন এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে কতগুলো উপাদানকে কি করলাম? আবদ্ধ করে একটা কি বিন্যাস তৈরি করলাম। এই বিন্যাসটি কিন্তু হচ্ছে ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সটার যে ভেতরে যে উপাদানগুলো দেখতেছো, এই উপাদানগুলো একটু ভিন্ন রকম দেখতে। এতক্ষণ আমরা অনেকগুলো মান দেখলাম, আলাদা আলাদা মান, কিন্তু এখানে দেখো যে জিরো, অনেকগুলো জিরো আছে। তো এই বর্গ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, এই বর্গ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দুইটা কর্ণ আছে। একটা হচ্ছে ভাইয়া কি প্রধান কর্ণ, আর একটা হচ্ছে গৌণ কর্ণ। এই যে প্রধান কর্ণ বলতে কি, এই যে প্রথম যে উপাদানটা আছে, এই প্রথম উপাদানটা বরাবর যে কর্ণটা দেখতেছো, এটা হচ্ছে কি ভাইয়া? প্রধান কর্ণ। আর এই যে শেষে যে 3 নম্বর যে উপাদানটা আছে, এই উপাদান বরাবর যে এই উপাদান কর্ণ বরাবর যে উপাদানগুলোকে দেখতেছো, এটা হচ্ছে গৌণ কর্ণ। গৌণ কর্ণ। হ্যাঁ, এগুলো তোমরা এগুলো বইয়ে অতি সহজে দেখলেই খুঁজে পাবা। তো দেখো, যাই হোক, তো একক ম্যাট্রিক্সটা যদি তুমি সংখ্যাটা সুন্দর করে লিখতে চাও বা বুঝতে চাও যে আসলে একক ম্যাট্রিক্সটা কি, তাহলে এখানে একটু লক্ষ্য করবা, যে ম্যাট্রিক্সের বা যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর মানগুলো একক এবং বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি জিরো হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একক ম্যাট্রিক্স। আমি একদম ধীরে স্লোলি করে বুঝাইলাম, আশা করি ক্লিয়ার। প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর মানগুলো যদি হয় একক এবং বাকি যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর মান যদি হয় জিরো, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একক ম্যাট্রিক্স। আশা করি এখান থেকে ক্লিয়ার। এবার আসো কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স বা আরেকটা নাম আছে সিঙ্গুলার ম্যাট্রিক্সের, আরেকটা নাম দাঁড়াও, আমার কাছে বইটা নাই, একটু ওয়েট করো। সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, এটাও হতে পারে। সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই যে পাইছি। দেখো, সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো প্রশ্নে অনেক সময় সিঙ্গুলারও দেওয়া থাকতে পারে সংখ্যাটাতে, বা প্রশ্নটাতে ব্যতিক্রমীও দেওয়া থাকতে পারে। অনেকেই বলবো যে ভাই আমরা তো সিঙ্গুলার পড়ছি, ব্যতিক্রমী তো পড়ি নাই, এই জন্য মনে হয় আর কি পরীক্ষা দিতে পারিনি। তো দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কাকে বলে। তো কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে যখন তুমি নির্ণয়কের মাধ্যমে মান নির্ণয় করবা, নির্ণয়কের মাধ্যমে কিভাবে মান নির্ণয় করতে হয় এর আগের ক্লাসটাতে কিন্তু আমি বলছি, তো আবারও এখানে বলতে হচ্ছে কারণ ফ্রি ক্লাসটা অনেকে আবার আগের ক্লাসগুলো দেখো নাই, তো ইউটিউবে কিন্তু আছে, তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিবা। তো একটা ম্যাট্রিক্স থেকে আসলে কিভাবে মান নির্ণয় করা যায় তোমরা শিখতে পারবা, নির্ণয়কে রূপান্তর করে কিভাবে মান নির্ণয় করা যায় ওগুলো তোমরা
খুব ইজিলি শিখতে পারবা। এখন ওগুলো যদি বুঝাইতে যাই আমাদের এই ক্লাসগুলো পিছিয়ে যাবে আর কি। তো যাই হোক, তো তোমরা সংখ্যাটা এভাবে দিবা, আমি লিখে দিচ্ছি না, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ কথাটা অ্যাড করতেই হবে, কারণ যদি বর্গ ম্যাট্রিক্সটাকে তুমি নির্ণয়কে রূপান্তর করে নির্ণয়কের মাধ্যমে মান নির্ণয় করো, তাহলে বর্গ ছাড়া কিন্তু নির্ণয়কের মান নির্ণয় হয় না। এই জন্য তোমাকে বর্গটা অ্যাড করতে হবে, কারণ আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে ম্যাট্রিক্স বর্গ হতে পারে, আয়ত হতে পারে, এটাই তো নাকি? এই জন্য তোমরা বর্গ কথাটা অ্যাড করবা। কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে যখন আমরা নির্ণয়কের মাধ্যমে বা নির্ণয়কে রূপান্তর করে নির্ণয়কের মাধ্যমে মান নির্ণয় করব, যদি ওই ম্যাট্রিক্সটার মান আসে 0, যদি ওই ম্যাট্রিক্সটার মান আসে 0, তাহলে সেই ম্যাট্রিক্সটাকেই বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। মনে হয় ক্লিয়ার, কিন্তু আমি বুঝতে পারতেছি না আসলে তোমরা কতটা বুঝতেছো বা কতটা বুঝতেছো না। ভাই ফার্স্ট অধ্যায়টা কি হয়েছে? হ্যাঁ, ফার্স্ট অধ্যায়টা হয়েছে, আমাদের প্রাইভেট গ্রুপে আছে এবং ইউটিউব চ্যানেলেও আছে। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার নামে সার্চ করো, ইউটিউবে যায় বা আমাদের পেজে কিন্তু পোস্ট করা হয় প্রতিনিয়ত। তো ওখান থেকে লিঙ্ক দেওয়া হয়, লিঙ্কটাতে ঢুকবা। এখন অনেকেরই ফোনে কিন্তু লিঙ্ক দিয়ে ঢুকতে পারে না, কারণ জিমেল দিয়ে আবার লগ ইন করতে হয়। তো যাদের জিমেল টিমেল মনে আছে, তোমরা চাইলে ওখান থেকে লগ ইন করে ডিরেক্ট আমাদের লিঙ্কে ক্লিক করলেই কিন্তু ইউটিউব থেকেও দেখতে পারবা। আর যাদের হয় না, তারা ইউটিউবে ডিরেক্ট গিয়ে সার্চ করবা যে ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার, আমাদের যে পেজটার নামটা আছে সেই নামটা হুবহু ওখানে গিয়ে সার্চ করলেই তোমরা চ্যানেলটা খুঁজে পাবা। যদি যেহেতু ওটা নতুন চ্যানেল, এই জন্য একটু গ্রো কম করতেছে, তোমরা একটু খুঁজে নিবা। আর খুঁজে নিবা বলতে সার্চ করলেই হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার আসো গুণ করার শর্তটা কি। তো গুণ করার শর্তটা আমরা যখন গুণ করব ম্যাট্রিক্সের, তখন আমরা গুণ করার শর্তটা দেখবো। এখন আমি গুণ করার শর্তটা এখন বলতেছি না, কারণ এখন বললে তোমরা খেয়ে ফেলবা। আচ্ছা, যাই হোক, এখন আসো ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা নির্ণয় কিভাবে করতে হয়, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, এটা এখন আমরা দেখব। আচ্ছা দেখো, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা নির্ণয়, এইটা এখন দেখো, ক্রম বা মাত্রা। তো এই ক্রম, এটা একটা কি ভাইয়া? ম্যাট্রিক্স। আবার এটা দিলাম এ ম্যাট্রিক্স, আর একটা দিলাম মনে করো বি ম্যাট্রিক্স, 1 2 3 4 6 7, এটা একটা সাপোজ একটা দিলাম ম্যাট্রিক্স। এই তিনটা ম্যাট্রিক্স যদি বোঝো তাহলে হয়ে যাবে। তো এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি বলে, এইরকম একটা ম্যাট্রিক্স দিয়ে যদি তোমাদের বলে যে ওই ম্যাট্রিক্সটার ক্রম বা মাত্রা নির্ণয় করো, তাহলে লিখবা যে এই ম্যাট্রিক্সটা আগে লিখবা যে a = 1। প্রশ্নে উত্তর কিন্তু দিচ্ছি, হ্যাঁ। এই ম্যাট্রিক্সটার কি ক্রম বা মাত্রা, ক্রম বা কি ভাইয়া? মাত্রা। ওখানে প্রশ্নে কি বলছে? ক্রমও থাকতে পারে বাংলা কথায়, বা মাত্রা বা অর্ডারও কিন্তু থাকতে পারে। ক্রম বা কি? মাত্রা। তো ক্রম বা মাত্রা নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে যে সারি সংখ্যা বা সারি ডিরেক্ট লিখলাম, সংখ্যাটা কিন্তু লিখতেছি না, সারি সংখ্যা বাই, দেখো, বাই কলাম সংখ্যা। এটা হচ্ছে ফর্মুলা, মূল ফর্মুলা। এখন বলবা যে ভাইয়া আপনি লিখলেন গুণ মানে ইনটু, আপনি বলতেছেন বাই, হ্যাঁ। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে তোমরা এখানে যদিও আমরা লিখতেছি ইনটু বা গুণ, তোমাদের উচ্চারণ করতে হবে বাই, উচ্চারণ করতে হবে ভাইয়া বাই। গুণ বলতে কি? আসলে দুইটার গুণ করা নাকি? তো উচ্চারণ করবা এখানে কি? বাই দিয়ে। বাই বলতে কি? বাই বলতে কিন্তু আর গুণ করা বোঝাচ্ছে না। দেখো, এই ম্যাট্রিক্সটার যখন তুমি ক্রম বা মাত্রা নির্ণয়, এটাই। আচ্ছা, এবার আসো এই সি ম্যাট্রিক্সটার ক্রম বা কি? মাত্রা। তাহলে এই সি ম্যাট্রিক্সের ক্রম বা যখন মাত্রা নির্ণয় করতে যাবা, তাহলে এর সারি সংখ্যা আগে দেখবা, অলের সারিটা আগে, অলের সারি সংখ্যা আগে বসাবা। তুমি যদি কলাম সংখ্যা আগে বসাও তাহলে কিন্তু ভুল হবে, এটা কথা মাথায় রাখবা। তো সারি সংখ্যা কয়টা? 3, 1 2 3টা। কলাম সংখ্যা কয়টা ভাইয়া? 1টা 2টা 3টা। তাহলে এখানে কত হবে? 3। তাহলে আশা করি ক্লিয়ার যে ক্রম বা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় বা অর্ডার কিভাবে নির্ণয় করতে হয় তোমরা পারবা। অলওয়েজ আগে সারি। এই যে এই কথাটা কেন বললাম যে সারি সংখ্যাটা আগে, অনেকে কি করে জানো, যে যদি এরকম সংখ্যা থেকে 2 3 1 0 1 এরকম যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে, তাহলে কি করে যে এইদিকে সারি হচ্ছে 2টা, তো ওরা মনে করে যে মাত্রা নির্ণয় করতেছি, আগে 2টাকে পরে লিখি বাই, এই যেহেতু কলাম হচ্ছে 3টা, যেহেতু কলাম বড় 3টা, সেহেতু 3টা আগে লিখি, তাহলে কিন্তু এটা ভুল যাবে। অলওয়েজ কি করবা ভাইয়া? সারি সংখ্যা আগে, সূত্রের কি ছিল? সারি সংখ্যা আগে বাই কলাম সংখ্যা। তাহলে আগে সারি গুনবা, সারি কয়টা? 2টা, বাই কলাম সংখ্যা কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার বা ক্রম বা মাত্রা কত? মাত্রা হচ্ছে 2/3। 2/3 এভাবে স্যার যদি বলে তাহলে বলবা যে 2/3।
আবার বলিও না যে 2 × 3, তাহলে 3 দুগুণই কিন্তু হয়ে যাবে কত 6, এটা কিন্তু হবে না। বুঝছো? আশা করি ক্লিয়ার। এবার আসো র্যাঙ্ক নির্ণয়, ম্যাট্রিক্স থেকে কিভাবে র্যাঙ্ক নির্ণয় করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। র্যাঙ্ক নির্ণয়টা অনেকেই বুঝতেই পারে না, অনেকেই করলেও বুঝতে পারে না আসলে র্যাঙ্কটা আসলে কিভাবে হচ্ছে এখানে। তো আমার ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তোমাদের কাছে র্যাঙ্কটাও খুব সহজ মনে হবে। র্যাঙ্ক নির্ণয় থেকে তোমাদের 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য যদি সংক্ষিপ্ততে দেয়, 3 মার্কের জন্য কিন্তু 100% আসার সম্ভাবনা থাকে প্রত্যেকবারে আর কি। তো এবারও আছে সেভাবে। তোমরা যদি র্যাঙ্ক নির্ণয়, আমি যে ক্লাসটা করাচ্ছি জাস্ট 2 থেকে 3টা র্যাঙ্ক নির্ণয় শেখাবো বা একটা র্যাঙ্ক নির্ণয় শেখাবো। ওই র্যাঙ্ক নির্ণয়টা যদি ভালো করে শিখতে পারো, পৃথিবীতে যতগুলো র্যাঙ্ক নির্ণয়ের মান দেখ তোমরা খুব ইজিলি ভাবে করতে পারবা। বুঝছো? আচ্ছা, ফিজিক্স কবে নেবেন? ফিজিক্সের ক্লাস তো দেওয়া আছে, এখন কোন ক্লাস যে তোমাদের দরকার। আর ফিজিক্স কেমিস্ট্রি এগুলো রেগুলার ক্লাস এই মিড টার্ম পরীক্ষাটা শেষ হলেই কিন্তু আমি দেব। বুঝছো? এখন যদি আপাতত কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা বলতে পারো, সমস্যা নেই, দিয়ে দেবো আর কি। আর রেগুলার ক্লাস হবে অধ্যায়ভিত্তিক ক্লাস। এই মিড টার্ম দিনাজপুর পলিটেকনিকে এখন মিড টার্ম পরীক্ষা শেষ হয়নি, তো মিড টার্ম পরীক্ষাটা শেষ হলেই রেগুলার ক্লাস দিয়ে দেবো। বুঝছো? এত প্যারা নেওয়ার কিচ্ছু নেই। এবার আসো র্যাঙ্ক নির্ণয়। র্যাঙ্ক নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট। দেখো টপিক হচ্ছে কি ভাইয়া, র্যাঙ্ক নির্ণয়। র্যাঙ্ক নির্ণয়। আচ্ছা, তাহলে র্যাঙ্ক নির্ণয় কিভাবে করতে হয়, আগে তোমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। যেমন একদম বেসিক থেকে শুরু করে দিই। এটা একটা কি ভাইয়া, ম্যাট্রিক্স। আরো একটা ম্যাট্রিক্স যেই মনে করো 1 2 3, ধরো 2 দিলাম, এটাও একটা কি ম্যাট্রিক্স। বা হ্যাঁ, আরো একটা ম্যাট্রিক্স দিই, সিমেট্রিক্স। 1 2 3 4 0 1 0 1 0, একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম। হ্যাঁ, 3টা ম্যাট্রিক্স দিয়ে দিলাম। তো এই 3টা ম্যাট্রিক্স থেকে আমি তোমাদের র্যাঙ্কটা একদম ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। তোমরা আশা করি এগুলো বুঝতে থাকলে আশা করি বুঝবা আর কি। এখানে না বোঝারও কিছু নেই, আমি যেভাবে বোঝাবো তোমার কাছে খুব ইজি মনে হবে, যদিও কঠিন লাগে অনেকের কাছে, তোমার কাছে খুব ইজি মনে হবে যদি ক্লাসটা ভালো করে আর কি মনোযোগ সহকারে করো। তো দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে প্রশ্নে এই ম্যাট্রিক্সটা দিয়ে বলছে যে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে র্যাঙ্ক নির্ণয়টা আসলে কিভাবে করবা? দেখো র্যাঙ্ক নির্ণয় করবা হচ্ছে, তুমি এই ম্যাট্রিক্সটাকে আগে নির্ণায়কে রূপান্তর করবা। কিভাবে ভাইয়া? এই ম্যাট্রিক্সটাকে যদি একটা মডুলাস চিহ্ন দাও তাহলে এটা হয়ে গেল নির্ণায়কে রূপান্তর হয়ে গেল। আর তখন এই যে থার্ড ব্র্যাকেট যেটা আছে, তৃতীয় বন্ধনী, এটাও কিন্তু তখন চেঞ্জ হয়ে মডুলাসে রূপান্তর হবে। আর মডুলাস বা খাড়া বন্ধনী মানেই কি, দুইটি খাড়া বন্ধনীর মধ্যে কতগুলো উপাদান যদি সমান সমান সারি এবং সমান সমান কলাম নিয়ে আবদ্ধ থাকে, বা একটি বিন্যাস যদি পাই, সুন্দর একটা যদি বিন্যাস তৈরি হয়, সেই বিন্যাসটিকে বলা হয় নির্ণায়ক। মানে মেইন কথা হচ্ছে যে কি, দুইটি খাড়া বন্ধনীর মধ্যে আবদ্ধ করে সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম। দেখো তো এখানে সমান সংখ্যক সারি আছে না, একটা দুইটা সমান সংখ্যক, মানে এখানে একটা সারি একটা কলাম, তাহলে সমান সংখ্যক সারি সমান সংখ্যক কলাম, তাহলে এটা একটা কি নির্ণায়ক না। তো এই ম্যাট্রিক্সটা যখন তুমি র্যাঙ্ক নির্ণয় করতে যাবা, প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আগে তোমাকে এভাবে নির্ণায়কে রূপান্তর করতে হবে। নির্ণায়কে রূপান্তর করার পর নির্ণায়কের যেহেতু মান নির্ণয় করা যায়, যেভাবে আমরা মান নির্ণয় করি সেভাবে আমরা মানটা নির্ণয় করব। কিভাবে ভাইয়া? এই যে আমি কালকে তোমাদের দেখাইলাম বা আগের ক্লাসে পার্ট 1 ক্লাসে দেখাইলাম যে যদি একটা উপাদান বা একটা ভুক্তি বা একটা এলিমেন্ট, একটা উপাদানের ক্ষেত্রে নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে যেই উপাদান থাকে সেই উপাদানটাই হচ্ছে কি অ্যান্সার। এটার কি করলাম আমরা, এই ম্যাট্রিক্সটার মান নির্ণয়কে রূপান্তর করলাম, নির্ণয়কের মানটা কি আমরা নির্ণয় করে ফেললাম। এখন মানটা নির্ণয় করে যদি আমরা অ্যান্সারটা 0 ব্যতীত আদার্স কোনো সংখ্যা পাই, যদি আমরা 0 না পাই আর কি, তাহলে আমরা বুঝবো এই নির্ণয়কটা বা এই ম্যাট্রিক্সটায় র্যাঙ্ক আছে। যদি আমরা এখানে 0 না পাই আর কি, যদি 0 পাই তাহলে আমরা বুঝবো যে এই ম্যাট্রিক্সটাতে কোনো র্যাঙ্ক নাই। কিন্তু আমরা নির্ণয়কের সাহায্যে নির্ণয়কে রূপান্তর করে নির্ণয়কের যে মানটা যেভাবে নির্ণয় করতে হয় সেভাবে মান নির্ণয় করে আমরা দেখলাম যে এই ম্যাট্রিক্সটার মান আসতেছে 1, মানে যে কোনো একটা মান আসে। যদি যে কোনো একটা মান আসে তাহলে তোমরা লিখে দিবা যে র্যাঙ্ক হচ্ছে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে সারি সংখ্যা কলাম সংখ্যা। সারি সংখ্যা কলাম সংখ্যা কয়টা ভাইয়া?
সারি সংখ্যা কলাম সংখ্যা কয়টা দেখো তো, একটা সারি একটা কলাম না, তাহলে এর র্যাঙ্ক হবে 1, এর র্যাঙ্ক হবে কি 1। তো এটা যদি ক্লিয়ার না হয় তাহলে এইটা একটু লক্ষ্য করো, এইটা লক্ষ্য করলেই তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা একটু মিশাই দিয়ে এই 3 সারি 3 কলামটা একটু পরে বোঝাই দেবো। আচ্ছা দেখো, তো এটাকে আগে আমাদের কি করতে হবে, নির্ণয়কে রূপান্তর করতে হবে 1 2 3 2। তো নির্ণয়কে রূপান্তর করার পর এটার মান নির্ণয় করে দেখতে হবে যে আসলে 0 আসতেছে কি না অন্য মান আসতেছে। তাহলে আমরা 2 সারি 2 কলামের ক্ষেত্রে আমরা খুব সহজে মান নির্ণয় করতে পারি কিভাবে, আর গুণ করি। 1 আর 2 গুণ করলে হচ্ছে 2, আজীবনের জন্য একটা হচ্ছে মাইনাস, আর 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে -4। তার মানে এখানে একটা আমাদের কি মান আসছে, এখানে 0 আসে নাই। আর আমি বললাম কি 0 ব্যতীত যদি অন্য কোনো মান আসে তাহলে আমরা বুঝবো যে ওই নির্ণয়টা বা ওই ম্যাট্রিক্সটায় র্যাঙ্ক আছে। তাহলে র্যাঙ্ক কত ভাইয়া, এখানকার র্যাঙ্ক হচ্ছে সারি সংখ্যা কলাম সংখ্যা দেখবা। তাহলে সারি কয়টা 2টা, সারি কয়টা 2টা, কলাম হচ্ছে 2টা, র্যাঙ্ক হচ্ছে 2টা। র্যাঙ্ক হচ্ছে কত, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত ভাইয়া 2। এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি এখানে 0 আসতো, নির্ণয় এমন সংখ্যা দিয়ে আমরা প্রশ্নে এমন সংখ্যা দিছে, এখানে অ্যান্সার করে আমরা পাইলাম 0, অ্যান্সার করে আমরা পাইলাম কি 0, তাহলে এর র্যাঙ্ক কত হবে তাহলে বলো তো, এর র্যাঙ্ক কত হবে? তুমি কিন্তু র্যাঙ্ক খুব সহজে বলতে পারবে না, এর র্যাঙ্ক কিন্তু আমাদের একটু আলাদাভাবে এবার নির্ণয় করে দেখতে হবে। কিভাবে, একটু লক্ষ্য করো। যখন তোমাদের 0 আসবে আসলে তখন তোমরা এই জিনিসটাকে একটু আলাদাভাবে ডিফারেন্টভাবে নির্ণয় করবা। কিভাবে, এখানে যে উপাদানগুলো আছে 2টা সারি 2টা কলাম, এই 2টা সারি 2টা কলামকে নির্ণয় করে আমাদের অ্যান্সার সাপোজ আসছে 0। তখন তোমরা কি করবা, যেহেতু 0 আসছে সেহেতু আমরা একটা উপাদানকে নিয়ে মান নির্ণয় করব। তাহলে একটা উপাদানকে নিয়ে যদি মান নির্ণয় করি তাহলে এইটা একটা উপাদান, যে উপাদানটা থাকে সেই উপাদানটাই আনসার। তাহলে এখানে কি, এখানে কি নির্ণয় করে আমাদের একটা মান আছে, তার মানে এই নির্ণয়টাতে বা এই নির্ণয়টাতে কি আছে, র্যাঙ্ক আছে। তাহলে র্যাঙ্ক কত ভাইয়া, এখানে র্যাঙ্ক হচ্ছে সারি সংখ্যা কলাম সংখ্যা, সারি কয়টা এইটার ক্ষেত্রে, এখানে কিন্তু না, এখানে দেখবা যে সারি কয়টা, সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে একটা, তার মানে র্যাঙ্ক হচ্ছে এখানে 1। যদি এটাও 0 হইতো, মানে এই উপাদানটা 0, তখন আমরা কি নিতাম, তখন আর এই উপাদানটাকে নিতাম না, কারণ এই 0-র উপাদান যদি নাও তাহলে তোমার এখানে 0ই আসে, তার মানে এখানে কোনো র্যাঙ্ক নাই। তখন আমরা কি করতাম, এই 2কে নিতাম। তাহলে 2কে নিয়ে অ্যান্সার করলে এখানে অ্যান্সার হয়তো 2, তার মানে একটা মান আসতেছে, তার মানে এখানেও র্যাঙ্ক কত, যেহেতু এখানে সারি সংখ্যা কলাম সংখ্যা একটা একটা করে, তাহলে র্যাঙ্ক হচ্ছে 1। এটাই হচ্ছে 2 সারি 2 কলামের ক্ষেত্রে। এবার আসো 3 সারি 3 কলামের ক্ষেত্রে। আর এখানে যদি মনে করো 0 হতো, ডিরেক্ট এখানে 0 হতো, তাহলে এখানে কোনো র্যাঙ্কে নাই, ডিরেক্ট লিখে দিতা যে এখানে কোনো র্যাঙ্ক নাই। এটাই। আচ্ছা, এটা গেল 2 সারি 2 কলামের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসো 3 সারি 3 কলাম বা একাধিক সারি একাধিক কলামের ক্ষেত্রে র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। আগে আমরা 3 সারি 3 কলামের ক্ষেত্রে দেখি। সাপোজ এরকম একটা তোমাদের ম্যাথ দেওয়া থাকলো প্রশ্নে, 1 2 3 0 1 0 1 0 1, এরকম একটা ছোটোখাটো একটা কি দেওয়া থাকলো, ম্যাট্রিক্স দেওয়া থাকলো। এই ম্যাট্রিক্স থেকে বল যে র্যাঙ্ক নির্ণয় করো। তো র্যাঙ্ক নির্ণয় করতে গেলে আগে আমাদের কি করতে হবে, মান নির্ণয় করে দেখতে হবে যে আসলে মান আছে কিনা। যদি মান বাইর হয় তাহলে বুঝবো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আছে। র্যাঙ্ক কত, সারি সংখ্যা কলাম সংখ্যা 3টা 3টা করে, তাহলে র্যাঙ্ক হবে 3। আর যদি মান 0 আসে তাহলে আমাদের একটু আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে, সেইটা তোমাদের শিখতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা আগে কি করি, এটা অ্যান্সার করি কিভাবে, 1 2 3 0 নির্ণয়কে রূপান্তর করো 0 1 0 1। তাহলে এটা যদি এখন তুমি নির্ণয়কে রূপান্তর করলা, এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো যেমন 1কে নিলা, তাহলে এটা বাদ এককে 1 0, তারপর 2কে নাও, -2কে নিলে এটা বাদ 1 0কে কত 0, -1 0কে 0, তারপর +3 নিলা, তাহলে এটা বাদ 1 0কে 0, -1কে কত 1। এগুলো আমি কালকে শিখাইছি দেখে আমি আমার মতো করে খুব তাড়াতাড়ি করে ফেললাম। এককে 1, আর এখানে আসতেছে কত 0 গুণ 0, আর এখানেও কত আসতেছে এককে, 3কে কত -3। তাহলে এখানে অ্যান্সার করে আমরা অ্যান্সারটা পাইলাম কত ভাইয়া, -2। তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে নির্ণয়কের মাধ্যমে মান নির্ণয় করে দেখলাম যে আমাদের একটা মান আসতেছে, যে কোনো একটা মান আসতেছে, হয় 1ও আসতে পারে 10ও আসতে পারে, আদার্স যে কোনো একটা মান আসলে আমরা বুঝবো এই ম্যাট্রিক্সটাতে র্যাঙ্ক আছে। তাহলে র্যাঙ্ক কত ভাইয়া, র্যাঙ্ক হচ্ছে সারি সংখ্যা কলাম সংখ্যা কয়টা আছে, 3টা করে আছে, তাহলে র্যাঙ্ক হবে 3। এখানে কিন্তু 3/3 না, ওটা হচ্ছে ক্রম বা মাত্রা। এখানে সারি সংখ্যা কলাম সংখ্যা মিলেই
দুইটা মিলে একটা নিবা, সেটা হচ্ছে কত ভাইয়া 3, এর র্যাঙ্ক হচ্ছে কত 3। এখন কথা হচ্ছে তোমাদের যে এখানে যদি আমি এইটাকে নির্ণয় করি, এমনভাবে বইয়ে আছে যে এটাকে নির্ণয় করে অ্যান্সার আসতেছে 0, তাহলে 0 থাকলে বুঝবে যে এখানে কোনো র্যাঙ্কই নেই। অ্যান্সার যদি মান নির্ণয় করে অ্যান্সার যদি আসে 0, কোনো জায়গায় যদি 0 আসে তাহলে ওই জায়গায় কোনো কিছু আছে, তার মানে ওখানে কোনো কিছু র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু নেই। তাহলে র্যাঙ্ক কোথায় আছে? র্যাঙ্ককে আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে র্যাঙ্ক তখন তোমরা কিভাবে খুঁজে বার করবা একটু এখানে লক্ষ্য করো। তখন তোমরা কিভাবে খুঁজে বার করবা আসলে র্যাঙ্কটা কোথায় আছে, কোন জায়গায় আছে? তো ফার্স্ট অফ অল তোমরা কি করবা, 3 সারি 3 কলামের ক্ষেত্রে মান নির্ণয় করে দেখলা তোমাদের অ্যান্সার আসছে 0, তার মানে 3 সারি 3 কলামের ক্ষেত্রে এখানে কোনো র্যাঙ্ক নাই। তাহলে তুমি ফার্স্ট অফ অল কাজ করবা, প্রথম 4টা উপাদান নিয়ে আগে মান নির্ণয় করবা। তাহলে প্রথম 4টা উপাদান নিয়ে যদি তুমি মানটা নির্ণয় করো তাহলে তোমাদের অ্যান্সার আসতেছে এককে 1, 0 গুণ 0, তার মানে 1। তো এখানে আমরা অ্যান্সার করে আমরা পাইলাম আমরা একটা মান পাইলাম, তার মানে আমাদের এই অংশটাতে কি আছে, র্যাঙ্ক আছে। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে ভাইয়া? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে তখন 2 কেন? এর সারি সংখ্যা হচ্ছে 2টা, কলাম সংখ্যা হচ্ছে 2টা, এই জন্য এর র্যাঙ্ক তখন কত 2। আর যদি তখনই মান আসে, এই 3 সারি 3 কলামকে নির্ণয় করে তখনই যদি মান আসে তাহলে ওর র্যাঙ্ক হয়তো কিন্তু 3, আগে যেটা দেখাইলাম। কিন্তু মনে করো সাপোজ আমি তোমাদের ধরতে বললাম যে ওর 3 সারি 3 কলামের ক্ষেত্রে মান নির্ণয় করে দেখলাম আমাদের মান আসতেছে 0। প্রশ্নে কিন্তু এরকম অনেক প্রশ্ন আমার বইয়ে কিন্তু আছে প্রশ্ন, এই জন্য আমি তোমাদের এখান থেকে বোঝার ট্রাই করতেছি আর কি। দেখো তো এখন কথা হলো ভাইয়া, আমি যদি এই 4টাকে নিয়ে নির্ণয় করেও এখানে অ্যান্সারটা আসে 0, সামাও যদি 0 আসতেই পারে, 0 আসবে, অন্যান্য প্রশ্নে কিন্তু আসে, যদি 0 আসে তাহলে তখন আমরা কি করব? তখন আমরা প্রথম 4টাকে না নিয়ে আমরা পরের 4টাকে নিয়ে অ্যান্সার করে দেখব। তো পরের 4টা কি আছে 2 3 1 0, তো এইটাকে যদি নির্ণয় করো তাহলে আস্তে আস্তে 3 0কে 0 3কে 3, অ্যান্সার কত -3। তার মানে এখানে কি আছে ভাইয়া, এখানেও কি আছে, র্যাঙ্ক আছে। তাহলে র্যাঙ্ক কত? র্যাঙ্ক হবে এই যে 2a হবে, কারণ এখানে সারি সংখ্যা কলাম সংখ্যা কয়টা, 2টা করে, এই জন্য র্যাঙ্ক হবে 2। এবার এখানেও যদি 0 আসতো তাহলে তুমি এই 4টাকে নিতা, নিচের যে 4টা উপাদান আছে এই 4টাকে নিবা। তাহলে এই 4টাকে নিয়ে যদি তখন তুমি অ্যান্সারটা করো তাহলে তোমার কি আসে আসলে দেখো 0 1 1 তারপর কি 0, তাহলে অ্যান্সার করো 0 গুণ 0 মাইনাস এককে কত 1, অ্যান্সার কত -1। তার মানে এখানেও মান আসতেছে, তার মানে র্যাঙ্ক কত বলো তো? র্যাঙ্ক হচ্ছে সারি বাই সারি সংখ্যা দেখবা, কলাম সংখ্যা দেখবা, 2টা করে র্যাঙ্ক হচ্ছে কত 2। আচ্ছা, এবার কথা হলো ভাইয়া এখানেও 0 আসছে, মানে এমন একটা ম্যাথ আছে বইয়ে যে এখানেও 0, প্রত্যেকটা অ্যান্সারে আমরা করতে যাচ্ছি খালি 0ই আসতেছে, আমি র্যাঙ্ক খুঁজেই পাচ্তেছি না। তখন আমরা কি করব? তখন এই পরের 4টাকে নেব। এখন পরের 4টাকে নিয়েও যদি মনে করো একটা মান আসছে, ধরো মনে করো যে 2 মান আসছে, তাহলে র্যাঙ্ক কত, বা 3 মান আসছে, র্যাঙ্ক কত? এই 2, এখানে পরের 4টাকে যে নিলা তাহলে র্যাঙ্ক কত হবে? 2টা সারি 2টা কলাম, তাহলে র্যাঙ্ক হবে 2। কিন্তু এখানেও এই 4টাকে নিয়েও যদি নির্ণয় করে তোমাদের কত আসে, 0 আসে, তখন তোমরা কি করবা? একটা উপাদান নেবা। তখন যদি তুমি এই একটা উপাদানকে নিয়ে অ্যান্সার করো তাহলে একের মান তো একই হয়, এখানে যে মানটা থাকে সেটাই তো অ্যান্সার হয়। তাহলে একটা উপাদান নিয়ে যখন তুমি নির্ণয় করতে যাবা তখন তোমার র্যাঙ্ক হবে কত 1, মানে সর্বনিম্ন র্যাঙ্ক হচ্ছে 1, সর্বোচ্চ র্যাঙ্ক হবে 3। এই কথাটা জাস্ট মাথায় রাখবা। কোনো একটা ম্যাট্রিক্সে যদি তুমি র্যাঙ্ক খুঁজে না পাও তো দেখবা, একটু ট্রাই করবা যে র্যাঙ্ক 1 হয় 2 নয় 3-এর মধ্যেই র্যাঙ্ক কিন্তু থাকবে, হয় 3 সারি 3 কলামের মধ্যে তুমি র্যাঙ্ক খুঁজে পাবা, নয় 2 সারি 2 কলামের ক্ষেত্রে, আর নয় কি 1 সারি, আর যদি 2 সারি 2 কলামের ক্ষেত্রে নাও পাও তুমি সর্বশেষে অ্যান্সার না করে ডিরেক্ট বসাই দিবা যে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে কত 1, কারণ র্যাঙ্ক 1 হবেই যদি প্রত্যেকটা উপাদান 0 না হয়। এই যে উপাদানগুলো যদি প্রত্যেকটা উপাদানে 0 না হয়, যদি 0 হয় তাহলে র্যাঙ্ক হচ্ছে 0, আর যদি প্রত্যেকটা উপাদানের মধ্যে কিছু 0 কিছু মনে করো কিছু মান, তাহলে বুঝবা যে ওই ম্যাট্রিক্সটা যদি 3 আর 2 র্যাঙ্ক না হয় তাহলে বুঝে নিবা যে ওই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 1। এবার আসো 3 সারি 3 কলামের ক্ষেত্রে, 3 সারি 3 কলামের ক্ষেত্রে একটু দেখি। 3 সারি 3 কলাম তো দেখলাম, এবার একটু একাধিক সারি একাধিক, যেমন 1 2 3 4, 4টা দিছি না, 0 1 2 0 1 2 0 1। দেখো তো এই ম্যাট্রিক্সটা দেখতে কিরকম লাগতেছে, এখানে সারি সংখ্যা হচ্ছে 3টা, কলাম সংখ্যা হচ্ছে একাধিক মানে 4টা। তো
তো এইটার ক্ষেত্রে র্যাঙ্কটা আসলে আমরা কিভাবে বার করব? এইটার ক্ষেত্রে র্যাঙ্কটা আসলে কিভাবে বার করব? তো আমি তো চাইলেই এই পুরো অংশটাকে আমি নির্ণয় করতে পারবো না। যদিও আমি নির্ণয়কে আগে আমাদের কাজ কি নির্ণয়কে রূপান্তর করে নিতে হবে। 4 0 1 2 0 1 2 0 1 আগে নির্ণয়কে রূপান্তর করে নিতে হবে। কিন্তু নির্ণয়কে যখন মান নির্ণয় করতে যাবা, নির্ণয়কের কিছু শর্ত আছে যে নির্ণয়টা দেখতে কি বর্গ হতে হবে বা সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে। কিন্তু এখানে কিন্তু সারি সংখ্যা 3টা, কলাম সংখ্যা 4টা, সমান নাই। এই জন্য ফার্স্ট অফ অল তোমরা কি করবা, এই যে পরে শেষের যে কলামটা থাকবে, এই কলামটাকে, যেটা অতিরিক্ত যে কলামটা থাকবে, এই কলামটাকে বাদ দিবা। বাদ দিয়ে কি করবা, এই জিনিসটাকে নির্ণয়কের মাধ্যমে নির্ণয় করে ফেলবা। যদি এর মান আসে মনে করো সামো 7, যে কোনো একটা তো নির্ণয় করলে তো যে কোনো একটা মান আসবে, তাহলে র্যাঙ্ক লিখে দিবা যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে এখানে যে নির্ণয় করে মানটা পাইছো, যাকে নির্ণয় করে মানটা পাইছো, সেই জায়গায় সারি সংখ্যা কলাম সংখ্যা কয়টা করে আছে, 3টা করে, তাহলে র্যাঙ্ক হবে 3। আশা করি এখান থেকে ক্লিয়ার। যদি এবার আসে 0, তাহলে কি করব ভাইয়া? তাহলে আমি কিন্তু এই প্রথম এই 3টা এই উপাদানগুলোকে নিয়ে নির্ণয় করলাম। এখন যদি এইটার আসে 0, তখন তুমি কি করবা, এই যে পরের যে 9টা উপাদান আছে, পরের এই 9টা উপাদানকে নির্ণয় করবা। তো পরের 9টা উপাদান কি কি ভাইয়া? পরের 9টা উপাদান হচ্ছে, দেখো, পরের 9টা উপাদান হচ্ছে 2 3 4 1 2 0 2 0 1, এগুলোকে নির্ণয় করবা। তো এগুলোকে নির্ণয় করে মনে করো 5 পাইলা, তাহলে বুঝবা যে র্যাঙ্ক হচ্ছে কত, 3। সমস্যা নেই, এর র্যাঙ্ক হচ্ছে 3। কিন্তু এবারও নির্ণয় করে মনে করো আসলে 0, তাহলে কোনো এখানে তো কোনো র্যাঙ্ক নাই, তাহলে আমি র্যাঙ্ক কি বসাবো? র্যাঙ্ক তো নাই। তখন তুমি কি করবা, যেহেতু এভাবে হইল না, এভাবে কাজ হইল না, সেহেতু এবার আমরা করব কি, এই যে 4টা করে নিব, প্রথমে 4টা উপাদান নিব। তো প্রথমে 4টা উপাদান কি কি দেখো তো, প্রথমে 4টা উপাদান হচ্ছে 1 2 0 1, এইটাকে নির্ণয় করবা। তো এইটাকেও নির্ণয় করে মনে করো আসলো 1, বা মনে করো কি আসলো 2 আসলো নির্ণয় করে। তো তাহলে এখানে র্যাঙ্ক আছে, র্যাঙ্ক কত, সারি সংখ্যা কলাম সংখ্যা 2 2, তাহলে র্যাঙ্ক হবে এখানে কত, 2। দেখছো 3-এর উপরে র্যাঙ্ক যাবে না, হয় 3 হবে, নয় কি 2 হবে, বা 1 হবে। তো যদি 0 আসে, তাহলে তুমি কি করবা, প্রথমে যে 4টাকে নিয়ে করলা, মনে করো 0 আছে, পরে তুমি কি করবা, পরে তুমি এটাকে মিশা দিয়ে এই যে 4টাকে নিবা। তো এই 4টাকে নেওয়ার পর যদি 0 আসে, তারপরে এই 4টাকে নিবা। এই 4টাকেও যদি নেওয়ার পর 0 আসে, তাহলে এই 4টাকে নিবা। এটাও যদি 0 আসে, পরে এই 4টাকে নিবা। পরে এটাও যদি 0 আসে, এই 4টাকে নিবা। এই 4টাকেও নিয়েও যদি 0 আসে, তখন তুমি একটা উপাদান নিবা। তাহলে সর্বনিম্ন র্যাঙ্ক তোমার ওই 1 হবে। তো র্যাঙ্কটা মোটামুটি এখান থেকে আশা করি সবার মাঝে ক্লিয়ার। যদি বুঝে না থাকো, স্কিপ করে করে আবার রিপিট করে ক্লাসটা দেখিও, সমস্যা নেই। আমি কই ভাইয়া, কে এই লাইভ ক্লাসের জন্য কি পে করতে হয়? হ্যাঁ, লাইভ ক্লাস, এটা ফ্রি ক্লাস দিছি, এটার জন্য পে করতে হবে না, সমস্যা নেই। ফ্রি ক্লাস মাঝে মাঝে দেই এমনিতেই আর কি। তো আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হলে অবশ্যই পে করতে হবে। আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাকে ফোন দিও বা মেসেজ করেও ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে, ওখানে তোমরা জানতে পারবা আমাদের কোর্স সম্পর্কে। আমাদের এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে, যদি কেউ আমাদের পেইড কোর্স নিতে চাও ফার্স্ট সেমিস্টার যারা টেক্সটাইল আছো, টেক্সটাইল সহ, টেক্সটাইল বা যে কোনো ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টারে আমাদের একটা বর্তমানে 500 টাকার মতো ডিসকাউন্ট চলতেছে রেগুলার প্রাইস থেকে। 1099 টাকা রেগুলার প্রাইস। তো সেই রেগুলার প্রাইস থেকে বর্তমানে 500 টাকা ডিসকাউন্ট চলতেছে। যদি কেউ টেক্সটাইল থাকো বা আদার্স কোনো ডিপার্টমেন্ট থাকো, পলিটেকনিকের স্টুডেন্ট থাকো, তাহলে তোমরা এখন বর্তমানে নিতে পারবা, আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারবা আর কি। তো দেখো, এখন আমরা চলে যাই, আমাদের কাজ কি, যে অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে, বা এই অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সগুলো কিভাবে সমাধান করতে হয়। তারপর আমরা শিখবো ইনভার্স শেখার আগে আমাদের গুণ শিখতে হবে ম্যাট্রিক্সের, দেন আমাদের সমীকরণ সমাধান করতে হবে। আচ্ছা, এবার আসো অনুবন্ধী, বা তার আগে অনুবন্ধীটা করার আগে তোমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা একটু দেখাই দিই, যে আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজড দেখাটা বগের টাইম খুশির টাইম হয়েছে, দাঁড়াও। ট্রান্সপোজ ম্যাট্রিক্স,
এই ম্যাট্রিক্সটা আসলে কিভাবে করতে হয় দেখো। তো তোমাদের যদি কখনো এরকম কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 1 2 3 1 0 1, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলে যে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স করো, তাহলে এটাকে কি করবা, এটাকে ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে যে ম্যাট্রিক্সটা যে নামটা দেওয়া থাকবে এই জিনিসটা আগে লিখবা, তারপর এর উপরে একটা টি দিবা। টিতে কি বোঝাচ্ছে ভাইয়া, টিতে বোঝাচ্ছে ট্রান্সপোজ। আচ্ছা, ট্রান্সপোজ করার নিয়মটা আসলে কি, এই ম্যাট্রিক্সটার মানে যেটা প্রশ্নে দেওয়া থাকবে এই ম্যাট্রিক্সটার যে সারিটা আছে বা সারি সংখ্যা বা সারি সংখ্যায় যেটা সারি সংখ্যা আছে এই সারি সংখ্যাগুলোকে কলামে রূপান্তর করবা। তো প্রথম যে সারি সংখ্যাটা আছে এই প্রথম সারি সংখ্যাটাকে প্রথম কলামে রূপান্তর করবা। প্রথম সারি সংখ্যার উপাদান কটা, একটা দুইটা তিনটা, যদি আমি কলামে রূপান্তর করি তাহলে এরকম হওয়ার কথা না। এই যে সারিতে ছিল এটা, এই উপাদানগুলো এটাকে আমি খাড়া করে দিলাম। হ্যাঁ, তারপর এই দ্বিতীয় যে সারিটা আছে এটাকেও তুমি খাড়া করে দিবা। তো খাড়া করে দেওয়ার পর এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিবা। তো ব্র্যাকেট দিলেই এটাই হয়ে গেল কি ভাইয়া, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এইরকম যতগুলো ম্যাথ আছে তোমরা আশা করি পাবা। ট্রান্সপোজ ম্যাট্রিক্স তোমাদের মাঝে মাঝে আর কি 22 সালে দিয়েছিল 2 মার্কের জন্য একটা এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলছিল যে ট্রান্সপোজ করো। যাদের নতুন বই তোমরা দেখতে পারবা। তো ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে এটাই, এভাবে করে দিলে তোমাদের 2 মার্ক। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আসলো কোথা থেকে আসলে এই জিনিসটা একটু লক্ষ্য করো। আমরা ফার্স্টেই একটা সমীকরণ দেখাইলাম যে এই সমীকরণ সমাধান করার একটা সূত্র দেখাইলাম, সূত্র বা সমীকরণ, সেটা কি ছিল ভাইয়া বলো তো, x = অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মান ইন্টু কি ছিল এল। এরকম একটা সমীকরণ আমি তোমাকে ফার্স্টেই দেখাইলাম। এই সমীকরণ সমাধান যখন আমরা ম্যাথ করব তখন আমাদের এই সূত্রটা লাগবে। তো এই সূত্র থেকে এই যে অ্যাডজয়েন্ট অফ এটা দেখতেছো, এটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা মানে সমীকরণ সমাধান করতে যখন যাবা তখন তোমাদের এর মানটা লাগবে, অনুবন্ধীর মানগুলো লাগবে। তো এই অনুবন্ধীর মানগুলো যদি এখন থেকে আমরা শিখে থাকি, মানে শিখে ফেলি আর কি, কালকে আমাদের সমীকরণ সমাধান বা রচনামূলক প্রশ্নগুলো যখন করতে যাব তখন আমাদের জন্য সুবিধা হবে। তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আসলে দেখতে কীরকম, কিভাবে করতে হয়, এটা এখন আমরা করে ফেলবো আর কি। দেখো, তো এইটা করার জন্য তোমরা যারা 1 অধ্যায়ে অনুরাশি সহগুণক আমি করাইছি, যারা পারো না তারা অবশ্যই আগের ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে তোমরা অনুরাশি সহগুণক কিভাবে বার করতে হয়, অনুরাশি না দেখলেও সহগুণকটা কিভাবে বার করতে হয় এটা শিখে আসবা। তো ওইটা যদি না পারো তাহলে কিন্তু এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা নির্ণয় করতে কিন্তু তুমি পারবা না, এটা আগেই বলে দিলাম। তো তোমাদের একটা আগে ম্যাট্রিক্স দেওয়া থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা কি দেওয়া থাকবে ভাইয়া, ম্যাট্রিক্স দেওয়া থাকবে। যেমন ম্যাট্রিক্সটা মনে হয় আমি বানাই দিচ্ছি, কারণ এগুলো যেহেতু প্রত্যেকটাই সংখ্যা, হয় 1-এর জায়গায় 2, নয় 2-এর জায়গায় 7 এরকম কিছু থাকতে পারে। তো সেহেতু আমি বানায় করাই দিচ্ছি, পড়ে যেই ম্যাথটাই দেখ তোমরা সবগুলোই করতে পারবে আশা করি। ধরো 1, বা যদি আমি তোমার বই থেকে দিই তোমরা বলবো যে ভাইয়া শুধু খালি বানায় করাচ্ছে, ভাইয়া তো বই থেকে করাচ্ছে না। যেমন আমি তোমাদের যদি একটা দেখাই যে 1 1 1 2 2 2 3 1 4 9 1, বইয়ে এটা খুঁজে নিবা। হ্যাঁ, 2 2 3, তারপর হচ্ছে 1 4 9 1 4 9, এই যে ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা দিয়ে বলবে যে কি ভাইয়া, যে অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করো। কি নির্ণয় করো, অ্যাডজয়েন্ট অফ এ বা অনুবন্ধী নির্ণয় করো, একবারে লিখে দিই। আচ্ছা, তো এটা কিভাবে নির্ণয় করতে হয়, এটার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এই ম্যাট্রিক্সটাকে আগে তোমরা নির্ণয়কে রূপান্তর করবা। যদি তোমরা নির্ণয়কে রূপান্তর নাও করো তাও সমস্যা নাই, তুমি ধাপে ধাপে নির্ণয়কে রূপান্তর করে মানটা নির্ণয় করবা বা সহগুণকটা তোমাকে বাইর করে নিতে হবে। এখানে যে উপাদানগুলো দেখতেছো, এখানে কয়টা উপাদান আছে, 9টা। বলবা যে ভাই 1 2 3 9টা উপাদান আছে। তো এই 9টা উপাদানের তোমাকে 9টা সহগুণক বাইর করে নিতে হবে, আগে সহগুণক বাইর করে নিতে হবে। এখন আমি কিন্তু তোমাদের করাইছিলাম সহগুণক একটা উপাদান,
মনে করো তোমার 2 মার্কের যেটা আসছিল, মনে করো এখানে 2 উপাদান বা 3 উপাদান এইভাবে নাম দিয়ে বলে যে এই উপাদানটার যে কোনো একটা ইন্ডিকেট করে দিয়ে বলে যে এই উপাদানটার সহগুণক বের করো। শুধু একটা উপাদান বা 2টা উপাদানে এইরকম আমি তোমাদের করাইছিলাম। এখন ওই নিয়মেই তোমাদের এখানে যে 9টা উপাদান দেখতেছো তোমরা, 9টা উপাদানের আমাদের সহগুণক বের করতে হবে। তো দেখো কিভাবে সহগুণক বের করতে হয়। দেখো প্রথমে দিবা হচ্ছে এটা দিলাম, মানে এখানে যে নামটা থাকবে যদি বি থাকে তাহলে বি দিবা, এখানে যদি সি নাম থাকে তাহলে সি দিবা। প্রথমে দিবা, দেওয়ার পর তুমি প্রথমে সিরিয়াল মেনটেন করে কাজ করবা। প্রথমে 1 আছে, 1টাকে নিবা, তারপর এই দিকে যাবা সিরিয়াল মেনটেন করে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে চলে যাবা, বুঝছো? তো প্রথমে তুমি 1 নিবা, যেহেতু 1টার কি বের করো, প্রথমে 1টার আমাদের সহগুণক বের করতে হবে। সহগুণক বলতে কি চিহ্ন সহ, এটা জাস্ট মাথায় রাখবা। কোন চিহ্ন একটু পরে বলতেছি। তো এই উপাদানটা যখন তুমি সহগুণক বের করবা তখন দেখবা যে এই উপাদানটা কয় নাম্বার সারি কয় নাম্বার কলামে আছে। বলবো যে ভাই এই উপাদানটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। তো তুমি যেহেতু দেখতেছো যে ওই উপাদানটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে, সেহেতু তুমি এখানে একটা 1 1 দিয়ে দিবা। এর নিচে একটা কি দিবা, বা এর এই জায়গায় ছোট করে একটা কি দিবা 1 1 বা 11 বা 11, যেটাই মনে করো, সমস্যা নেই, 1 1 দিবা। মানে এই 1 1 বলতে বোঝাচ্ছে যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের যে উপাদানটা আছে সেই উপাদানটার সহগুণক বের করব। কিভাবে দেখো। আচ্ছা, তো সহগুণক বের করার জন্য আমি একদম বেসিক থেকে তোমাদের মানে বোঝাচ্ছি। তো দেখো এই যে উপাদানটার সহগুণক বের করতেছে, এই উপাদানটা যে সারি যে কলামে থাকবে সেই সারি সেই কলামের উপাদানগুলোকে বাদ দিয়ে বাকি উপাদানগুলো এই ছকে লিখবা। তাহলে এই উপাদানটা এই কলামে আছে, এই সারিতে আছে, এই উপাদানগুলোকে যদি বাদ দেয় তাহলে থাকতেছে 2 3 4 9। হ্যাঁ, তো কথা হচ্ছে যেহেতু আমরা সহগুণক বের করব তাহলে চিহ্ন সহ তোমাদের নিতে হবে। এখন চিহ্ন কি ভাইয়া? চিহ্ন হচ্ছে তোমাদের যে ছকটা দিয়েছিলাম বা ছকটা যে সূত্র থেকে আসছে সেই সূত্রটাও কিন্তু তোমাদের দিয়েছিলাম। সেই ছকটা কি ছিল? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন তুমি 1 নাম্বার উপাদানটার বা প্রথম উপাদানটার সহগুণক বের করতেছো, তাহলে প্রথম উপাদানটার চিহ্নটা কি আছে? বলো যে প্লাস আছে, এই জন্য এখানে সামনে একটা প্লাস দিতে হবে। যদিও সামনে প্লাস থাকা না থাকা একই কথা, সমস্যা নাই। আর একটা প্রসেস আছে চিহ্ন বসার, সেটা হচ্ছে এখানে যে উপাদান 2টা থাকবে সেই উপাদান 2টা তুমি যোগ করবা। এখন এই 1 আর 1 যদি যোগ করো আসতেছে 2, জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা আসে তাহলে তুমি প্লাস বসাবা, আর যদি বিজোড় সংখ্যা আসে তাহলে তুমি এখানে মাইনাস বসাবা। 2টা প্রসেসে আমি তোমাদের দেখাই দিলাম। আচ্ছা, এখন আসো এটার মান, এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি। আচ্ছা দেখো, তো এখানে যদি ক্যালকুলেট করো 9 দুগুণী কত আসতেছে 18 মাইনাস 3 আসছে কত, সরি 3 4 কত 12। এখন 18 থেকে 12 বাদ দিলে আসতেছে কত ভাইয়া 6। এটা হচ্ছে কি এই উপাদানটার কি সহগুণক। এখান থেকে এক অধ্যায়টাও ক্লিয়ার তোমাদের। আচ্ছা, এবার আসো শুধু একটা উপাদানে বের করলাম, এভাবে আমাদের সিরিয়াল মেনটেন করে 9টা উপাদানের ভ্যালু বের করতে হবে, সহগুণক বের করতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার উপাদানটাকে নাও। তো দ্বিতীয় নাম্বার উপাদানটা, এই উপাদানটা কোন সারি কোন কলামে আছে? বলবো যে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে। তাহলে 2 নাম্বার কলামে আছে, তাহলে এখানে লিখে দাও 1 নাম্বার সারি 2 নাম্বার, আগে সারি সংখ্যা তারপর কলাম সংখ্যা। 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে। আচ্ছা, তো এখানে আগে একটা কি দিব ভাইয়া? আগে একটা ছক দিবা। দেওয়ার পর যে উপাদানটার সহগুণক নির্ণয় করতেছো সেই উপাদানটা যে সারি যে কলামে থাকবে এই সারি এই কলামে আছে, এই উপাদানগুলোকে বাদ, আর বাকি উপাদানগুলো এখানে লিখে ফেলবা 2 3 2 3 1 9 1 9। তারপর এটাকে ক্যালকুলেশন করবা। তো ক্যালকুলেশন করার আগে এই যে ফাঁকা জায়গায় এখানে অবশ্যই চিহ্ন বসাতে হবে। কোন চিহ্ন বসাবা? এই উপাদানটা এখানে আছে 1, তো এই যে উপাদানটা এখানে কি আছে মাইনাস আছে না, এই জন্য তুমি এখানে মাইনাস বসাই দিবা। যদি ওই শখ মনে না থাকে তাহলে এখানে যে 1 2 লিখছি এই 1 2 কে যোগ করবা। তাহলে 1 আর 2 কে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 3। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তুমি মাইনাস বসাবা, যদি জোড় সংখ্যা হয় যোগ করে তাহলে তুমি প্লাস বসাবা। 2টাই প্রসেস। আচ্ছা, তো এখন 9 দুগুণে এখানে আসতেছে 18 মাইনাস আজগুণের জন্য মাইনাস, আর এখানে আগে থেকে একটা কি আছে ভাইয়া মাইনাস কিন্তু আছেই। হ্যাঁ, এই যে মাইনাসটা এখানে মাইনাস আছে, 9 দুগুণে 18 একটা মাইনাস, আর 3 কে কত 3। তো ক্যালকুলেশন যদি করো তাহলে তুমি পাবা হচ্ছে
18 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত 15 15 আর এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাস কত হবে 15 এটা হচ্ছে आंसर আচ্ছা তারপর এগুলো কি মিশাই দেই এগুলো লাগতেছে না যা বাকি আছে কালকে আমরা শেষ করাই দেব এবার আসো এই উপাদানটা 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে আছে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম তাহলে ছক দিবা এই উপাদানটা যে সারি যে কলামে আছে ওগুলো বাদ দিবা এই সারিতে আছে এই কলামে আছে এগুলো বাদ তাহলে 2 2 থাকতেছে 1 আর 4 থাকতেছে তাহলে 2 2 1 4 তাহলে চিহ্নটা কি এই 1 এর জায়গায় চিহ্ন কি আছে এখানে প্লাস আচ্ছা তাহলে 4 দুগুণে কত হয় 8 আজগুণের জন্য একটা মাইনাস 2 কে 2 তাহলে आंसर করলে কত আসছে 6 আচ্ছা তো আমি শুধু 1 2 3টা উপাদানের কি করলাম সহগুণক বাইর করে ফেললাম এখনো আরো 6টা উপাদান আছে 3 4 5 6 7 8 9 9টা উপাদানে তোমাকে কি করতে হবে সহগুণক বাইর করতে হবে তাহলে এবার আসো এই উপাদানটার তাহলে এই উপাদানটার নাম কি হবে তোমরাই বলবা যে ভাইয়া এই উপাদানটা যে সারিতে আছে কয় নাম্বার সারি 2 নাম্বার সারিতে আছে আবার এই উপাদানটা কয় নাম্বার কলামে আছে 1 নাম্বার কলামে আছে তার মানে 2 1 আচ্ছা 2 1 হওয়ার পর চিহ্নটা আগে বসাবা এই উপাদানটার সাথে চিহ্নটা আসলে কি দেখো তো এখানে মাঝে মাইনাস না বা এই যে 2 আর 1 যোগ করলে কত আসে 3 বিজোড় সংখ্যা তার মানে কি এখানে একটা মাইনাস হবে আমি একবারই করে দিচ্ছি তাহলে এই উপাদানটা যে সারিতে এই সারিতে আছে এই কলামে আছে এই উপাদানগুলোকে বাদ বাকি যে 4টা উপাদান থাকবে এই 4টা আড়াআড়ি গুণ 1 আর 9 গুণ করলে হচ্ছে 9 আজগুণের জন্য মাইনাস 4 এর কি কত হচ্ছে 4 তাহলে এখানে ক্যালকুলেশনে 9 থেকে 4 বাদ দিলে তুমি পাবা হচ্ছে কত 5 আর সামনে একটা কি মাইনাস তাহলে মাইনাস কত 5 আচ্ছা তারপর এবার আসো এই উপাদানটা সিরিয়াল মেইনটেইন করে কিন্তু লিখতে হবে হ্যাঁ এই উপাদানটা বলবো যে ভাই 2 নাম্বার সারিতে আছে 2 নাম্বার কলামে আছে তার মানে এখানে কি হবে 2 2 হবে তারপর একটা আগে চিহ্নটা হবে 2 আর 2 যোগ করলে এমনিতেও প্লাস হচ্ছে তাহলে প্লাস হবে তো এই উপাদানটা এই সারিতে আছে এই কলামে আছে এগুলোকে বাদ এই সারি আর এই কলামটা বাদ দিলে এইটা আর এইটা উপাদান থাকতেছে তাহলে এগুলোর আড়াআড়ি গুণ 1 আর 9 গুণ করলে হচ্ছে 9 আজগুণের জন্য মাইনাস 1 আর 1 গুণ করলে হচ্ছে 1 9 থেকে 1 বাদ দিলে হচ্ছে 8 আচ্ছা বা এখানেই লিখে দেই আচ্ছা যাই হোক নিচে লিখছি 8 এবার আসো এই উপাদানটা তাহলে এই উপাদানটা 2 নাম্বার সারিতে আছে 3 নাম্বার কলামে আছে 23 তাহলে চিহ্ন আগে বসাবা চিহ্ন কি 2 আর 3 যোগ করলে কত হয় 5 বিজোড় সংখ্যা তার মানে এখানে হবে মাইনাস আর যদি ওটা মনে না থাকে তাহলে এখানে দেখবা যে মাইনাস আছে এইজন্য এখানে মাইনাস হইলো হওয়ার পর এই উপাদানটা এই সারিতে আছে এই কলামে আছে এগুলো বাদ তাহলে থাকছে 1 2 3 4 তাহলে এগুলো আড়াই গুণ করলে হচ্ছে 4 কে 4 মাইনাস এককে 1 ক্যালকুলেশন করলে 4 থেকে 1 বাদ দিলে 3 মাইনাস কত 3 এবার আসো এই 1 তাহলে এই একটার নাম কি 3 নাম্বার সারি কলাম কয় নাম্বার 1 নাম্বার কলাম তো চিহ্ন কি হবে ভাইয়া 3 আর 1 আছে 4 তার মানে চিহ্ন হবে প্লাস তাহলে এই উপাদানটা এই কলামে আছে এই সারিতে আছে এগুলো বাদ তাহলে থাকছে এই 4টার আড়াআড়ি গুণ করলে হচ্ছে 3 কে 3 আজগুণের জন্য মাইনাস 2 কে 2 ক্যালকুলেশন করলে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত ভাইয়া 1 তারপর আসো এই উপাদানটা 3 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে চিহ্ন কি হবে 3 আর 2 হচ্ছে 5 চিহ্ন হবে মাইনাস তাহলে একবারে করে দেই তাহলে দেখো এই উপাদানটা এই সারিতে আছে এই কলামে আছে তাহলে বাকি থাকতেছে 1 2 3 4 এই 4টা উপাদান এগুলো আড়াআড়ি গুণ করলে হচ্ছে 3 কে 3 আজগুণের জন্য মাইনাস 2 কে কত ভাইয়া 2 তাহলে ক্যালকুলেশন করো 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 এখানে হচ্ছে মাইনাস 1 তারপরে আসো এই উপাদানটা 3 নম্বর সারি 3 নম্বর কলামে আছে চিহ্ন কি 3 3 হচ্ছে 6 তার মানে চিহ্ন প্লাস এই উপাদানটা এইটাতে আছে এটা আছে বাদ তাহলে একটা দুইটা তিনটা চারটা এগুলো আড়াই গুণ করলে হচ্ছে 2 কে 2 মাইনাস 2 কে 2 তার মানে এখানে আসছে কত 0 কত ভাইয়া 0 তো দেখো এই 9টা উপাদানের আমরা কি করলাম 9টা উপাদানের সহগুণক বের করলাম তো এই যে সহগুণকের যে তুমি 9টা অ্যানসার পাইলা কয়টা অ্যানসার পাইছো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই 9টা দিয়া তুমি একটা কি করবা একটা আলাদাভাবে ম্যাট্রিক্স তৈরি করবা তো আমি এইটা একটু মিশাই দিই উপরে একটা কি করি এটা নতুন কি করি ম্যাট্রিক্স তৈরি করি তো তুমি বাংলাভাবে লিখতে পারো যে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক দ্বারা গঠিত একটি বি ম্যাট্রিক্স এটার নাম দেই কি বি ম্যাট্রিক্স
সেটা কি ভাইয়া, এই যে নতুন যে আমরা যে মানগুলো পাইলাম সেটা হচ্ছে কি 6 মাইনাস 15, তারপর কত পাইছি 6, তারপর কত পাইছি -5, তারপর হচ্ছে 8, তারপর পাইছি হচ্ছে -3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে কি ভাইয়া -1, তারপর হচ্ছে 0। এই যে এ ম্যাট্রিক্স দ্বারা গঠিত, মানে এ ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা গঠিত, প্রত্যেকটা উপাদানের সহগুণক দ্বারা গঠিত আমরা একটা কি পেলাম, বি ম্যাট্রিক্স পাইলাম, একটা নতুন কি পেলাম, ম্যাট্রিক্স পাইলাম। তো এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি ট্রান্সপোজ করে দাও, ট্রান্সপোজ করা কিন্তু একটু আগে আমি শিখাইলাম, ট্রান্সপোজ কিভাবে করতে হয় ভাইয়া, সারি সংখ্যাগুলো কলামে রূপান্তর করে দিতে পারলেই ওই ম্যাট্রিক্সটা ট্রান্সফার হয়ে যায়। সেটা কিভাবে দেখো, জাস্ট একটা কি করবা, বির উপরে টি দিয়ে দিবা, বির উপরে কি দিয়ে দিবা, টি দিয়ে দিবা, দেওয়ার পর এই ম্যাট্রিক্সটার যে সারি সংখ্যাটা আছে এই সারি সংখ্যাটাকে কলামে রূপান্তর করবা, 6 15 6 নাকি। তারপর এই যে 2 নম্বর সারিটা আছে 2 নম্বর কলামে রূপান্তর করবা, 5 8 -3, তারপর 1 -1 0, এই 3 নম্বর সারিটাকে 3 নম্বর কলামে রূপান্তর করলাম। তো এটাই হচ্ছে কি বি ট্রান্সপোজ, আমরা বি ট্রান্সপোজ পাইলাম। তো আমাদের বাইর করতে বলছিল কি, বাইর করতে বলছিল অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এই যে বি ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা পাইলাম, ওই এ ম্যাট্রিক্স এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের, এই বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হচ্ছে অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই কি, এই বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটাই হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স। একবারে শর্টকাট করে আমি তো বলতেইছি, যদি বুঝতে না পারো সমস্যা নেই। এই যে বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখতেছো, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স, এভাবে দিবা হয়ে যাবে। এখন অনেকেই বলো যে ভাইয়া আমরা তো অনেক জায়গায় অনেকভাবে করছি, তো ওভাবে করলে কি হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে। তুমি আমার কাছে যেটা সহজ মনে হয় তোমাদের বোঝানোর ক্ষেত্রে, যেন সবাই বুঝতে পারে সেভাবে আমি করাই। তো অত কিছু ঝামেলা বাদ দিয়ে তোমরা যা সুন্দর করে এভাবেই করে দিবা, তাহলেই অ্যান্সারটা সুন্দর করে হয়ে যাবে, বুঝছো? আর যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে এখান থেকে, তাহলে তোমরা যে নিয়মে চাও সমস্যা নেই, আমি ওই নিয়মেই করাই দেবো। ওই নিয়ম বলতে জাস্ট এখানে মানটা আমি বি দিয়েছি, কারণ আমি চাইলে অন্য একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কি এও দিতে পারতাম বা অ্যাডজয়েন্ট দিতে পারতাম। এখানে ডাইরেক্ট এখানে অ্যাডজয়েন্ট তো লিখতে পারতাম না, এ হইতো না এখানে, তাহলে নামটা এ প্রাইম হয়ে যাইতো, তখন এটা এ প্রাইম হয়ে যাইতো, এ প্রাইম ফিরে তখন এটা এ ট্রান্সপোজ হয়ে যাইতো, এই এ ট্রান্সপোজটাই তখন কি হয়ে যেত, অ্যাডজয়েন্ট। এভাবেও তোমরা করতে পারো, সমস্যা নেই। তো আমি যেভাবে ফার্স্ট অফ অল করাইছি তোমরা এভাবে জাস্ট করে দিবা, হ্যাঁ। আর জাস্ট এইটা যখন সহগুণকগুলো দিয়ে তুমি যখন ম্যাট্রিক্সটা তৈরি করলা, জাস্ট উপরে একটু লিখে দিবা যে এ ম্যাট্রিক্স থেকে বা এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান থেকে, প্রত্যেকটা উপাদানের সহগুণক দ্বারা গঠিত বি ম্যাট্রিক্স, এই কথাটা এখানে লিখে দিবা উপরে। এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক দ্বারা গঠিত বি ম্যাট্রিক্স, এই কথাটা লিখে দিয়ে এখানে বি দিবা, হ্যাঁ বি দিবা, বি দিয়ে ইকুয়াল দিয়ে এটা লিখবা। লেখার পর এইটাকে ট্রান্সপোজ করবা, জাস্ট কি করবা, সারিগুলোকে কলামে রূপান্তর করবা আর লিখে দেবা এই ম্যাট্রিক্সটাই হচ্ছে কি অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, তো সবাই আশা করি এখান থেকে ক্লিয়ার। কয় মিনিট হয়েছে? 10:17। আচ্ছা, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না ওখান থেকে। তো যাই হোক, তো এখানেই আর কিছু না বলি। তো একদিনে সব ক্লাস করলে আবার তোমাদের সব কিছু মাথার উপর দিয়ে যাবে, ওই জন্য আজকে এখান থেকে করলাম। আর কালকে দেখি যদি ফ্রি যদি নাও দেই, কারণ ফ্রি কি প্রত্যেকটা ক্লাসে ফ্রি দিতে মন চায় না আসলে, হুটহাট করে কয়েকদিন ফ্রি দেই। তোমরা যদি পেড ক্লাসগুলো করতে চাও, কোর্সের দাম কিন্তু বেশি না, অল্প কয়েকটা, জাস্ট অল্প কয়েক টাকা। যেমন 1099 টাকা রেগুলার প্রাইস, সেখান থেকে আবার 500 টাকা ডিসকাউন্ট, 500 টাকা ডিসকাউন্ট, আবার টি শার্ট একটা করে ফ্রি পাবা। দেন সাজেশন, হ্যান্ড নোটস, স্পেশাল যে আমার হ্যান্ড নোটসগুলো আছে সব মিলে দেখবা যে হিসাব করে দেখবা যে টাকার থেকে জিনিস পাইছো অনেক বেশি, এটাই। তো তোমরা চাইলে পেড কোর্স এনরোল করতে পারো,
এনরোল করার জন্য জাস্ট আমার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবা, বা আমাদের যে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার ফেসবুক পেজটা আছে বা যেখানে আমি লাইভ ক্লাস নিচ্ছি সেখানে মেসেজ করবো। আর যদি ফ্রি ক্লাস দেখতে চাও কেউ, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার নামে সার্চ করবা, সেখানে তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবা। তো সবাই ভালো থাকবা, এখানে আল্লাহ হাফেজ।